এখন যারা ভালো ভালো বুড়ো নামাজ কালাম পড়ে, শুরুতে 40 বছর চলে গেছে, আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গুল্লি দিয়ে পূব দিক চলে গেছে, সাথে সিজদা না হয়ে যায়। ঈদের দিনও বোর সাথে গ্যাঞ্জাম বাঁধাইয়া 2 রাকাত ঈদের নামাজ পড়তে যাই নাই। এরকম ভালো ভালো মানুষ আছে না? বউ সকালবেলা একটু সিমই রেঁধে দিয়েছে, 2 চামচ মুখে দিয়ে কই 5 কেজি চিনি আনছি, তোর বাপ মারে খাওয়াইছিস, আরো বাংলা কতগুলো কইয়া পিরিচ ধরে বোর মুহির পর মারিয়ে দিয়ে কয় যা নামাজই পড়বো না। হয়ে গেল ঈদের নামাজও বাস। বাপের জানাজার দিন আর বেটারা জানাজা পড়ে ও সুরা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 40 বছর চলে গেছে এইভাবে আবাজ আবা করে। লাস্টে যাইয়া 70 পর্যন্ত তো থাকে 30 বছর। 30 বছর যত ইবাদত করি, ওই লোকটা তো 80 বছর যাবত একটা এত ইবাদত। তাহলে জান্নাতুল ফেরদাউস 8টা জান্নাতের মধ্যে উড়াই যাবে জান্নাতুল ফেরদাউসে। ফ্যামিলিতে 5 জন, কয়জন? মা বাপ 2 জন, বড় আর ছেলে বে 3 জন, 5 জন। ছোট ছেলেটা নাবালেক, করবে 26-27 বছর। 27 বছরে দামড়াও রোজা থাকে না, ওর শরীর খারাপ হয়, কি দিয়ে লাগে বলে। আর বেটার লোক রোজা থেকে খুব খুশিতে লেসি বেড়ায়, তাকে কি দিয়ে লাগে না, ওর কি দিয়ে লাগে। এখন শেষ রাত্রি যারা রোজা থাকবে তারা সেহেরিতে ভালো ভালো সব যদ্দুর কুল হয়ে চাই, সে চুলিয়ে খায় না, গলা সমান লোড দেয় যে 16-17 ঘন্টা রোজা খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আদা বিদে ফেলাই দিয়ে আসে। ও ভালোই যত্নও করে না। এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে, ওইটা বেরোজাইদের সকাল 9টায় দাঁতে খরা বাঁধায় উঠছে, মা খাবার করে, শয়তান কথা কইস না, রোজা ছিলাম ঘুমাচ্ছি, কথা কইস না। যে দেখো টেবিলের পর রয়েছে, যে যে বিলেতি খার মতো এটা আছে, ওটা নাই, মাথা আছে, মাছ নাই, মা এই খাবা, কথা কইস না, যা আছে তাই খা। ধমক দিয়েছে, ভয়তে যা আছে তাই একটু কোনো ডলি ডলি খাইছে। দুপুরে কয় মা কি খাবো, সাইডে উড়ুম খা, উড়ুম ছিলেন মুড়ি, হ্যাঁ শয়তান সাইডে উড়ুম খা গুড় দিয়ে। কবা সকালে এই খাইছে না, উড়ুম খাবো সাইডে গরম ভাত। হ্যাঁ বেরোজাদারের জন্য গরম ভাত রেঁধে আমি দোজকে যাবো, যা আছে কথা কইস না। সন্ধ্যের সময় ওনরা তো 4 জন রোজাদার ইফতার খাবে বলে 20 প্রকারের রেডিওরে সাজায় বসে রয়েছে, ওরে খাতি দেবে না বলে সন্ধ্যের সময় খালি কাজে, গরু গোলি উঠো, মুরগির ঘরে দরজা দে, কয়েল নাই, তাড়াতাড়ি কয়েল নিয়ে আয়, আর আজান দেবে দেবে। এই সময় দোকানে কয়েল আনতে পাঠাইছে, ও কয়েল নিয়ে মাঝপথে আসতে আজান দিছে, ইন্দ্রা হাঁসের মতো গিলতিছে, সাফ করে ফেলাইছো। আজ মা আমার জন্য কয়টা কয় 4টে ছোলা মুড়িয়েছে, খা। 2 নেলা এত তা শুট হয়ে গেছে, উড়ুম দিবে চাই কে সামাই খাইছে দিন বেড়ে চিনতে হতে পারেন। সকালে খাই নেই, দুপুরে উড়ুম, সন্ধ্যের সময় পালো না। মা আমি আর থাকতে পারতেছি না, আমি ভাত খেলাম, কিন্তু কয় রোজাদারের আগে আড়িতে হাত দিবি না, সবাই তারাবি পড়ে আসবে তারপরে ভাত। সে সময় সে ইন্দ্রা বড্ডা বড্ডা খায়, ও ভাসে বসে বসে আসামির মতো চুপ করে যা দেয় তাই চাইতে খায়। কে সামাই খাইছে চিনতে পারেন। ও কয় কালকে আমি রোজা থাকবো। সৌদি আরব গেছি, একজন কয় সিগারেট খা, ছাড়িয়ে দিছি, নিয়ত করছি আর খাবো না, কিন্তু জায়গায় জায়গায় লেখা দেখি যে মামনু তাৎকিন, ধূমপান নিষেধ। ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, যতক্ষণ অসহে না পড়ে। ইফতিজিং এর নাম করে দিয়ে পরে আরো ইফতিজিং করার শখ হয়। 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস বলে কি জানে ভ্যালেন্টাইন্স ডে, এই ডে বানাই দিয়ে দুনিয়ার নুচ্ছদের নুচ্ছমি করার পথ খুলে দিয়ে আবার ইফতিজিং আইন করে। বাংলাদেশের কোন যুবক, বিশেষ করে মুসলমানের সন্তান, আরে মুসলমান না কাফের সন্তানও এখনো পর্যন্ত এরা ধর্ষণ করে না, ধর্ষণ করার সাহস নাই। 100% পর্দানসীন একটা মেয়েকে নিয়ে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর একটা প্রমাণও দেখাতে পারবেন না। ধর্ষিত হয় কারা? আগান্দে বাগান্দে ঘুরে বেড়ায় যেগুলো, সেইগুলো কতক্ষণ বট্টা ভুলে যাবা। পয়লা বৈশাখের পান্তা ইলিশ খাতে সারা রাত সেমরি মানুষ হয়, মিটি মানুষ হইয়া বটমূল দিয়ে ঘুরবি, সরোয়ার্দী উদ্যান দিয়ে, এই সমস্ত পার্কে পর্কে, কুয়াকাটা, কক্সবাজার, আর সে জায়গা দো পাইয়ে শিয়ালের অভাব আছে। শিয়ালে যদি ধরিয়ে নিয়ে যায়, মুরগিগুলোকে রাস্তায় ছাড়ো কে? কতক্ষণ আমার ভালো কয় না কেন, আমাকে প্রশংসা করে না কেন? যদি না করে কেউ, তাহলে নিজে টুক নিজে ঢালিয়ে দেয়, আমি এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। আগামীবার আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, ছিঁড়ে ভুড়ে আটি বানবো। কতক্ষণ ইবাদত হবে কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, কি করব? নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য।
নাতিপুতার জন্য। এত বড় দাড়ি রাখবা, খাইজো খাসি যা আছে সব করবা, নেকি পাবা না, কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতিপুতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনি আসলি, মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেয়া জায়েজ নাই। তোর বাপ মরে গেল, তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, ইয়ার বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু ইয়ার কিছু না করলি মানসি কি কয়? একেবারে কিছু না করলি মানসি কি কয়? এই মানসি কি কয়টাই হলো শিরিক। তোমার গরু যাবে 5টা, চাউল যাবে 50 মণ, পরিশ্রম যাবে, তেল নুন সব যাবে, আষ্টে গন্ধ যাবে না। কথা কয় না, মানে পাবলিক কি কয় না, তেল নুন সব গেল, আষ্টে গন্ধ গেল না। এত কিছু খরচ করবা, খোদার কসম নেকি পাবা না, কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই, করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। এই দলে মানুষ আছে না নাই? আছে। মসজিদ একটা করে দিতে পারি, যার যার কায়দা সেটাই সেটাই বসবো। আমিও তো শাস্তি যাবো কে? আমার বিয়েই তো আর কি হতেছি। ثم قال الله تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله بحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। সবাই পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী গুনশি দারুল উলুম নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা গুনশি মুসনা মুকসুদপুর গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
দাওয়াতি উলামায়ে কেরাম বিশেষ করে এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের ফরিদপুরের গৌরব হযরতুল আল্লামা হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য মোহতামিম সাহেব, হুজুর, আসাতেজায়ে কেরাম, কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, সমর্থকবৃন্দ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাসের দামি সময় রজব মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানে বসার জন্য যোগ্য মনে করে ডেকে নিয়ে আসছেন। আয়া নেহি হো বুলায়া গায়া হো, ইচ্ছা মতো আসি নাই, আল্লাহ পাক আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। জান্নাতের বাগানে আল্লাহ পাক ডেকে এনেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই হযরত মাওলানা ওয়াহিদুজ্জামান সাহেব সুললিত কণ্ঠের অধিকারী, একেবারে আমাদের মতে আঞ্চলিক ভাষায় সকলের সাথে মিলেমিশে কথা বলে। আল্লাহ অনেক কণ্ঠ দিয়েছেন, সুন্দর সুন্দর গজলও মাঝে মাঝে গেয়েছেন। আমরা তার বয়ান থেকে উপকৃত হতে পারি, তার বয়ানের পর আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। খুতবার ভিতরে একটা দোয়া পড়েছি, আমি একাই পড়েছি, হয়তো উলামায়ে কিরাম সাথে পড়তে পারেন, যারা জানেন তারা পড়ছেন। আমরা সবাই একবার পড়ে নিলে বিশাল একটা ফায়দা পাবো। একবার পড়বো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়ার তর্জমা হলো, আল্লাহ তুমি রজব ও শাবানের মধ্যে যত বরকত আছে আমাদেরকে দান করো। গত রমজান থেকে এ পর্যন্ত যেহেতু বাঁচায় রেখেছো, এত ঘাত প্রতিঘাত, আপদ বিপদ, বালা মুসিবত, ঝড় তুফানের ভিতর দিয়া আর মাত্র কয়টা দিন আছে রমজানের, এ পর্যন্ত রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। আল্লাহ পাক যদি জানতে চায় যে রমজানে পৌঁছতে চাও কেন, তাহলে কি জবাব দেব? আল্লাহ, উলামায়ে কিরাম, নবী পাকের কাছে শুনেছি, মুমিনের যদি রমজান মাসে মৃত্যু হয় তাহলে কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ। এই লোভেই রমজান মাস পাইতে চাচ্ছি, এজন্য বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দাও। আবার বলি আমিন। এবার রমজান মাস পার সাথে সাথে আল্লাহ যদি বলে যে তুমি তো রমজান মাস পাইছো, তাহলে মারিয়ে দেই। রমজান পাইতে চাইছো, রমজান পেয়ে আবার মরণ চাবো না। রমজানে দোয়া কবুল হয়, বিশেষ করে ইফতারির সময় দোয়া কবুল হয়। মানব জীবনে যত চাহিদা আছে সবচাইতে বড় চাহিদা হওয়া উচিত সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াত। যদি অনেক দিন বেঁচে থাকি তাহলে অনেকগুলো রমজান পাবো। প্রতি রমজানে একবার লাইলাতুল কদর আসে। এমনি তো রমজান মাস পুরোই ফজিলতের মাস। অন্য মাসের 700 ইবাদতের যে দাম, রমজানে একটা ইবাদতের সেই দাম। তো বেশি বেশি ইবাদত করব, সেজন্যই রমজান মাস খুঁজি। রমজান মাসে দোয়া চাইব, দোয়া করব আল্লাহর কাছে। বিশেষ করে লাইলাতুল কদরটা যদি একবার ভাগ্যক্রমে পেয়ে যাই, আমেরিকান লটারি, ইটালিয়ান লটারি বেছে না মাঝে মাঝে, যদি লেগে যায় কপালে, তাহলে চলে যাবেন আমেরিকা। তো দুনিয়ার লাখো কোটি আমেরিকার চাইতে আপনার লাইলাতুল কদরের দাম কম না বেশি? খায়রুম মিন আলফি শাহর, একটানা লাগাতার 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি দামি। লাইলাতুল কদরের ফজিলত বলতে গিয়ে হুজুর একটা কারগুজারি শুনাইতেন। হুজুর একটা শানে নুজুল হিসেবে একটা কিস্সা শুনাইতেন। সাহাবায়ে কেরামদেরকে হুজুর বলতেছিলেন যে বনি ইসরাইলের একটা লোক 3টে ইবাদত করেছে, বড় ঈর্ষণীয় ইবাদত, যেই 3টে ইবাদতের পর খুব হিংসা লাগে। একটা ইবাদত ওই লোকটাই লম্বা হায়াত পেয়েছে, তন্মধ্যে একটানা লাগাতার 80 বছর কোনো কাজা নাই। কি কাজা নাই? খালি খালি মুখস্থ কয় সুবহানাল্লাহ। কৃষি কাজা নাই তা না শুনে সুবহানাল্লাহ,
নামাজের কথা বলি নাই তো, তিনটে ইবাদতে কাজা নাই। এক নম্বর হলো 80 বছরের ভিতরে এক রাতও বিছানায় পিঠ দেয় নাই, রাত্রে দাঁড়িয়ে খাড়িয়ে বিভিন্ন ভাবে ইবাদতের মধ্যে কাটাইছে, এক রাতও ঘুমাই নেই। 2 নম্বর ইবাদত হলো এই রাত্রে জেগে যদি ইবাদত করে তাহলে দিনের বেলা তো ঘুম আসবেই। ও লোকটা দিনের বেলাও ঘুমাই নাই, বিভিন্ন ফ্রন্টে কাফেরদের সাথে যে যুদ্ধ হচ্ছিল, যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে, একটানা 80 বছরের মধ্যে একদিনও কাজা হয়নি যুদ্ধ। আর যুদ্ধের ময়দানে গেলে ভিতরের অবস্থা কেমন হয়, মাঝে মাঝে কাজিডাঙ্গা করে, জানেন না, তেতল খাইও জিব্বে রস দেয় না। এই লোকটাই 80 বছর দিনের বেলা রোজা রেখে কাফেরের সাথে যুদ্ধ করেছে। লাগাতার 80 বছর রোজা, লাগাতার 80 বছর জেহাদ, লাগাতার 80 বছর সারা রাত ইবাদত। কি পরিমাণ ইবাদত হইছে। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমরা তো 80 বছর হায়াতই পাবো না। আপনি বলেছেন হায়াতে উম্মতি কা বাইনা 60 ওয়া 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, এর মধ্যে শেষ হয়ে যাবে। তো 60-70-এর ভিতরে আবার শুরুতে তো 40 বছর চলে যায়, আল্লাহমুখী হয় খুব কমই মানুষ। এখন যারা ভালো ভালো বুড়ো নামাজ কালাম পড়ে, শুরুতে 40 বছর চলে গেছে, আষাঢ় খাইয়ে পড়লেও পশ্চিম দিক পড়ে নাই, গুল্লি দিয়ে পূব দিক চলে গেছে, সাথে সিজদা না হয়ে যায়। ঈদের দিনও বোর সাথে গাঞ্জাম বাঁধাইয়া 2 রাকাত ঈদের নামাজ পড়তে যাই নাই, এরকম ভালো ভালো মানুষ আছে না। বউ সকালবেলা টুসিময় রেঁধে দিয়েছে, 2 চামচ মুখে দিয়ে 5 কেজি চিনি আনছি, তোর বাপ মারে খাওয়াইছে, আরো বাংলা কতগুলো কইয়া পিরিচ ধরে বোর মুহির পর মারিয়ে দিয়ে কয়, যা নামাজই পড়বো না, হয়ে গেল ঈদের নামাজও বাস। বাপের জানাজার দিন আর বেটারা জানাজা পড়ে, ও সুরা বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। 40 বছর চলে গেছে এইভাবে আবাজ আবা করিয়া, লাস্টে যাইয়া 70 পর্যন্ত তো থাকে 30 বছর। 30 বছর যত ইবাদত করি, ওই লোকটা তো 80 বছর যাবত একটা এত ইবাদত। তাহলে জান্নাতুল ফেরদাউস 8টা জান্নাতের মধ্যে উড়াই যাবে জান্নাতুল ফেরদাউসে। আমরা পিছিয়ে পড়ে থাকবো, গেলি গেলাম, না গেলে হয়তো বাচ্চা পড়ে যেতে। এত লম্বা ইবাদত, কঠিন ইবাদত আমাদের দ্বারা সম্ভব না। এভাবে সাহাবায়ে কিরাম খুব আফসোস করতেছে। হুজুর বললেন, কোনো টেনশন নাই, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর প্রত্যেক রমজানে আখেরি বেজোড় রাত্রে, যে কোনো একটা রাত্রে একটা রাত নির্ধারণ করেছে। খায়রুম মিন আলফি শাহর, যেই এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চাইতেও বেশি নেকি তোমাকে দেওয়া হবে। 1000 মাসে 12 দিয়ে গুণ দেন, সম্ভবত 84 বছর 4 মাস হবে। আর ওই লোকটা তো ইবাদত করছে 80 বছর, তোমরা এক রাত্রে পেয়ে যাবা 84 বছর 4 মাসের ইবাদত। আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এভাবে পাহাড়ের নিচে দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আচানক একটা পাথর ওর সামনে পড়ছে, খুব সাদা, বিচক্ষণ সাদা। উনি অনেক সাদা দেখেছেন, কিন্তু আজকের এই পাথরটা সাদা দেখে আশ্চর্য হয়ে তাকায় রয়েছে একভাবে ধ্যানের সাথে, এত সাদা। আর সে আজিমের মালিক আল্লাহ পাক ডেকে পাঠাইলেন, বলতেছেন, ইয়া ঈসা আতাজাবু বিবিয়াজি হাযাল হাজার, তুমি এই পাথরের সাদা দেখে আশ্চর্য হচ্ছ? কালা রাব্বি নাম, জি আল্লাহ, আমি এমন সাদা কোনোদিন দেখিনি। কি সাদা, এমন সাদা কিভাবে হলো? আল্লাহ পাক জানতে চাইলেন, আতারা আজাবা মিনহু, এর চেয়ে আশ্চর্য আরো অনেক কিছু আমার কাছে আছে, তা কি দেখতে চাও? কালা নাম, জি আল্লাহ, তুমি দেখাইলে আশ্চর্য তো সকলেই দেখতে চায়, আশ্চর্য দেখার নামই তো শিক্ষা সফর। তো দেখবো না কেন, কে সে আশ্চর্য কোথায় আছে? কয় যে এই পাথরের মধ্যেই আছে। কাইফারা, কিভাবে দেখবো? কাইজরিব্বে আসাকাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরের মাঝখানে বাড়ি দাও, দেখবা সে আশ্চর্য বেরিয়ে আসছে। ফাজারাবা ঈসা আলাল হাজার, ঈসা আলাইহিস সালাম পাথরের মাঝখানে বাড়ি মারছেন, ফানফালাকা, পাথরটা ফাইটে 2 টুকরা দুদিক সরে গেছে, ডিমের খোসার মতো। ডিমের খোসা, ডিমের উপরে মাঝখানে চিকুন একটা শলা দিয়ে পিটেন দিলে 2 দিক খোসা চলে যায়, মাঝখান থেকে সুন্দর একটা কুসুম বেরিয়ে আসে। 2টা টুকরা যখন 2 দিক চলে গেছে, ফাখরাজা সাপ বোন, দেখে যে পাথরের ভিতরে এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। 2 টুকরা সরে যাওয়ার পরে যুবক বেরিয়ে আসছে কুসুমির মতো, ইসাল্লি আলাল মুসাল্লা, যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। তো নামাজের পরে সালাম ফিরানোর পরে যুবকরা ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইয়া আব্দুল্লাহ কাম তা'বুদাল্লাহ ফি হাযাল হাজার, আল্লাহর বান্দা তুমি এই পাথরের মধ্যে কতদিন ইবাদত করো?
যুবক জবাব দেয় তাকরিবান 400 আম, আনুমানিক 400 বছর। কয়শো? 400 বছর ইবাদত করেছে যুবক। জিজ্ঞেস করলো মা ওয়াজাত্তা ফি ইওয়াজি ইবাদাতিক, 400 বছর ইবাদত করে তুমি কি পেয়েছো? এই যুবক 400 বছর ইবাদত করেছে, তার প্রতিদানে তুমি কি পেয়েছো পাথরের মধ্যে? যুবক কয় ওয়াজাত্তু শাইআইন, দুইটা জিনিস পাইছি আমি। একটা হলো যেদিন আল্লাহ পাক আমাকে এই পাথরের মধ্যে বন্দি করে ফেলে, আমি এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কি জানি কোন কারণে মালিক আমাকে এই পাথরের মধ্যে বন্দি করে ফেলাইছে, ফেরেশতার মাধ্যমে আমাকে আটকায় ফেলাইছে। পাথরটা ছিল একেবারে মিচমিচে কালো। আমি ইবাদত করি, নামাজ কালাম পড়ি, প্রতিদিন ইবাদত করি, ভিতরে থেকে সুযোগ পেয়ে গেলাম, আমি মরি নাই, ভিতরে খোলা জায়গা পাইলাম, চিন্তা করলাম বন্দি যেহেতু হয়েছে, দুনিয়ার সব শখ সাদ শেষ হয়ে গেল, আটকা পড়ে গেছি, এর মধ্যে আমি কি করব? বসে বসে আল্লাহর ইবাদত করি, সুযোগ পাইলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলাম, জিকির করি, ইবাদত করি, প্রতিদানে আমি প্রথম পাইলাম এই পাথরটা মিচমিচে কালো ছিল। আমার ইবাদতের ফোকাসে প্রতিদিন কিছু কিছু ফর্সা হতে থাকে, প্রতিদিন কিছু কিছু সাদা হতে থাকে, হইতে হইতে এক পর্যায়ে এমন সাদা হয়ে গেছে, এই পাথরের মধ্যে থেকে আমি আপনাদেরকে বাহিরে দেখি, যদি আপনারা আমাকে ভিতরে দেখতে না পান। আমি বুঝতে পেরেছি এটা ইবাদতের প্রতিদান। 2 নম্বর, জায়নামাজের সামনে দেখে বেমৌসুমি ফল, আনসিজন ফল। ইয়া শাবাব আন্না লাকা হাজা, এই ফল তুমি কোথায় পাও? এটাও আমার ইবাদতের প্রতিদান। যেদিন থেকে আল্লাহ পাক আমাকে বন্দি করে ফেলেছেন, একজন ফেরেশতা মুতায়েন করে দিয়েছে, হাজা রিজকুম মিনাল্লাহি তাআলা ইয়ারযুকুনি আল্লাহু তাআলা ফি কুল্লি ইয়াউমিন 3 মাররা মিনাল জান্নাহ। এটা হলো জান্নাতি ফল। ওই ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক প্রতিদিন আমাকে 3 বেলায় পাথরের মধ্যে জান্নাতের ফল পৌঁছাইয়া দেয়। দুইটা জিনিস আমি পেয়েছি। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, এই যুবকের ইবাদত বিলকুল ইখলাসের সাথে হয়েছে। আমরা অনেক ইবাদত করি, ইবাদতের মধ্যে রিয়া হয়ে যায়। রিয়া যে ইবাদতে হয়, ওই ইবাদতে 5 পয়সারও দাম নাই। মোটা মোটা ইবাদত হবে, কিচ্ছু পাওয়া যাবে না। পাগড়ি পরি, মানুষে আমারে পাগড়িওয়ালা বলে প্রশংসা করবে, জুব্ব পরি, জুব্বওয়ালা বলে আমাকে প্রশংসা করবে। আমি তিলাওয়াত করি ভালো, এর জন্য আমাকে ভালো তিলাওয়াত করনেওয়ালা বলে প্রশংসা করবে। আমি দান করি, আমার দানের উপরে মারহাবা বলবে, এই জন্য দান করছি। 10,000 টাকা মারহাবা, 5,000 টাকা মারহাবা। যদি কের টাকার উপরে মারহাবা না কয়, নামটা না কয়, তাহলে তার মুখের দিকে তাকানো যায় না। হুজুরে বলে দেয় ফিরেবার টাকা চাইয়ে দিয়ে নে। কতক্ষণ কের নাম বলতে বাকি থাকলে তাও সভাপতি মনে হইয়ে দেয়। এগুলো সব রিয়া। রিয়ার দ্বারা ইবাদত ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদতের মধ্যে আল্লাহ পাকের সাথে কেউরে শরীক করবা না। ইবাদত হবে কার জন্য? নামাজ পড়ি কার জন্য? কে ভালো বললো মন্দ বললো কিছু আসে যায় না। তিলাওয়াত করি আল্লাহর জন্য, কে প্রশংসা করলো না করলো আসে যায় না। দান করি আল্লাহর জন্য, কে আমার নাম কইলো না কইলো কিছু আসে যায় না। কতক্ষণ না? মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য, ফিকির করি আল্লাহর জন্য, চরবুনাই যাই আল্লাহর জন্য, তবলিগে যাই আল্লাহর জন্য, ইজতেমায় যাই আল্লাহর জন্য, ইসলামী সংগঠন করি আল্লাহর জন্য। কে আমার দলীয় নেতা কইলো না কইলো কিছু আসে যায় না। কিন্তু সাধারণ পাবলিকের স্বভাব হলো ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, ভালো কাজ একটু কইরে প্রশংসা তো চায়, কিছু না কইরেও প্রশংসা চায়। আমার এই ভালো কয় না কেন, আমাকে প্রশংসা করে না কেন? যদি না করে কেউ, তাহলে নিজের টুক নিজে ঢালিয়ে দেয়, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। আগামীবার আবার সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভাঙ্গে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, সিঁড়ে ভুড়ে আটি বানবো।
কতক্ষণ ইবাদত হবে কার জন্য? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন কি করব, নাতি পুতা জ্বালায় না রাখিয়ে পারার কায়দা নেই। দাড়ি রাখছে কার জন্য? আল্লাহর জন্য, নাতি পুতার জন্য। এত বড় দাড়ি রাখবা, খাইজো খাসি যা আছে সব করবা নেকি বাবা না, কারণ দাড়ি আল্লাহর জন্য রাখো না, রাখছো নাতি পুতার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। একটু বলেন শিরিক ফিল ইবাদত। আর আল্লাহ নিষেধ করছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদত করবা তোমার রবের ইবাদত রবের জন্যই করবা, কেউকে শরীক করতে পারবা না। যা করবা ইখলাসের সাথে করবা। সেদিন মাহফিলিতে শুনি আসলি মানুষ মরে গেলি 4 দিনের দিন মিলাদ দেয়া জায়েজ নাই, তোর বাপ মরে গেল তুই দিয়ে আবার দাঁড়ায় দাওয়াত দিয়ে দিলি। বুঝি তো, ইয়ার বুঝি না তা না, সেদিন তো ভালোই বুঝছি, কিন্তু ইয়ার কিছু না করলি মানসি কি কয়, একেবারে কিছু না করলি মানসি কি কয়, এই মানসি কি কয়টাই হলো শিরিক। তোমার গরু যাবে 5টা, চাউল যাবে 50 মণ, পরিশ্রম যাবে, তেল নুন সব যাবে, আষ্টে গন্ধ যাবে না। কথা কয় না, মানে পাবলিক কি কয় না, তেল নুন সব গেল, আষ্টে গন্ধ গেল না। এত কিছু খরচ করবা, খোদার কসম নেকি পাবা না, কারণ এইটা তুমি আল্লাহর জন্য করো নাই, করছো মানসি কি কবে তাই ঠেয়ানোর জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। এই দলে মানুষ আছে না নাই? আছে। মসজিদ একটা করে দিতে পারি, যার যার কায়দা সেটাই সেটাই বসবো, আমিও তো শাস্তি যাবো কে? আমার বিয়েই তো আর কি হতেছি। যদি আপনি এ জায়গায় একটু আগায় বসেন না, সামনে যে ফাঁকাটাই কোন আছে পিছিয়ে বসেন, 10 বছর এতে কবে সব পাবেন, 10 বছর এতে কবে সব পাবেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা বসার চেষ্টা করলে বসতে পারবেন। অনেকের এবার স্বভাবই হলো দাঁড়ায় দাঁড়ায় অস্ত্রটা। এই সেদিন কি আমার মনে আছে, এই শিখাইছিলাম না মহারাজপুর, কেন্ন 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 আছে না, কেন্ন হাঁটে তো আস্তে আস্তে, কেন্ন কয়তো যে কেড়া ছোট লম্বা লম্বা করেছে অনেক পা, এরে যদি ঠেলা দেন যে তুই এইভাবে হাঁটতিস মুকসেদপুর যাবারে কর না, একটু জোরে হাঁটো, তাহলে ঠেলা দিলি কি হাঁটে? ও দলা হয়ে কুড়ায় বেড়াকে পারবো না হাঁটতে, তুই হাঁটি বেড়ে গিয়ে। যারা দাঁড়ায় বাস শুনতেছে যদি কই বছর কয় পারবো না, চলে গেলাম, শেষে কিরবানি। একটু বসেন, বসলে ফায়দা বেশি, বসলে ফায়দা বেশি। মজলিসের আদব ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যাহা করব তা কার জন্য? 50 লাখ টাকা 1 কোটি টাকা দিয়ে মসজিদ করে দিতে পারি তোমাকে এই মহল্লায় মাদ্রাসায়, আমার নাম আর আব্বার নামটা নেম প্লেটে থাকতে হবে। সর্বনাশ, একে ফাদে আগা সারা, বাংলা বোঝেন? আইসে গেলে একটু না করলে এত রাত্রি কষ্ট হচ্ছে নাকি? বলে রে জায়গায় জায়গায় ছোট ছোট চুটকি কাজে লাগে। এই আমার চাচা যান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি চন্দ্রদিগলি মোহতাম সাহেব ছিলেন, উলামায়ে কিরাম অনেকে চেনেন, বলতেন মাঝে মাঝে এরকম ছোট ছোট, মানে এক মিটিংই বাপ বেটা দুইজনই গেছে মিটিংয়ে, তো বাপে একটা জরুরি কথা বলছে, ছেলেতে তার উপর দিয়ে আরো জোরে জোরে কথা কয়ে বাপরে হারাই দিছে। তো মাতুব্বার একজন কাছে হা সর্বনাশ করছে, আষাঢ়ির বারে দাউখান তলায় গেল, আষাঢ়ি দাউখান তলায় গেল। ছোট্ট কথা, তর্জমা কত ব্যাপক চিন্তা করতে পারেন। এ মাতুব্বাররা মনে রহে নেই কোটি কোটি কথা। আহা আষাঢ়ির বারে দাউখান, তাহলে বোঝা যায় যে এতদিন লোহার দাও আসতো, লোহার দাও আসেনি। কিন্তু এর তর্জমা হলো যে ছেলের দাপটে বাপ হারিয়ে গেল, আষাঢ়ির ভারে দাউখান। আল্লাহ কি বলতে চাইছি, আল্লাহ এই একটার মধ্যে একটা চলে আসে, শিরিক ফিল ইবাদত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, মাঝে একটা ছুটি গেছে একটা দ্বারা, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি, একেবারে আগা সারা। একটা ছোট কয়ে যাই, লাগাই জায়গায় জায়গায় লাগবে মাত্র বাড়িতে আমাকে ওই পাশে আরো নড়াগাতি থানার মধ্যে, ওই সে ব্রিটিশ পিরিয়ডে 2 যুবক মুসলমান হিন্দু এক জায়গাতে বসবাস, তো এনে বটতলা গাছতলা বাদামতলা একটা জায়গা আছে, বিকেলে পোলাপার যুবকদের আড্ডা হয়। তো এই হিন্দু যুবক মুসলমান যুবক এক জায়গায় বসে বসে ফাজলেমি আর বিভিন্ন প্রকার ফাজলেমি। তো আজকের ফাজলেমিটা একটু একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। একজনে জোরে বাইয়েরটা ছেড়িয়ে দিছে মুসলমান, হিন্দুজন যাইয়ে তার উপরে আস্তে আস্তে জোরে একটা মেরে দিয়েছে,
ও যে খানিক পরে আরেকটা মারি দেয়। এই আজকে বিকেলটা চলে গেছে এই বাই ছাড়াছাড়ি পাদাপাদির পাল্লা। এখন আজকে ভালো জুতোই নেই, কছে তোর সাথে অমুক দিন পাল্লা হাটে কাড়া দিয়ে এই পাল্লা হবে। বহুত কিছুর প্রতিযোগিতা, গোড়া দাবড় হয়, আইডি নাড় হয়, হাডুডু হয়, ফুটবলে আজকে এই হবে। 3-4 হাটে কাড়া দিছে, এই আকাম দেখতে কিটা না আসে। কাম কাজ বাদ দিয়ে হাজার হাজার মানুষ দুই দলে, এদিকে হিন্দু এদিকে মুসলমান, দুই দলে বসে গেছে। ওরা দুইজন তো রেডি হয়েছে যার যার কায়দা যাতে বেশি করা যায়। তো এই করতে করতে মোটামুটি রেডি হয়ে আইছে, দুইজন দুই চেয়ারে বসা। তো মুসলমান যেজন ও বসে রয়েছে, হিন্দুজন ঘুরিয়ে ঘুরিয়ে আইছে, ওর মুহির পারে একটা মারে সৃষ্টি বললো কাপড় চড়াই মারতে হবে। হিন্দুজন 3-4টে মারি দিয়েছে, মুসলমান একটাও মারে না। আর মুসলমানকে মুখ পড়ে ভালো কিছু করে পারবার, একটা ফাইট দিয়ে ভালো তাও পারবার। এই যে এই রে বেশ জাতীয় যে চলে যাওয়া যায় নাকি। তো ও খানিক চুপ করে তাই। এরপরে ও খাইছে রাত্রি বাদাম, কাঁচা বাদাম আদা সাবান দিয়ে, আর ছোলা আদা সাবান তা পেটের মধ্যে সেজে নাই। এরপরে ওর 3-4 পরে একবার যে কাপড় সরাই মশাই বসে রয়েছে, ওর মুহির পার মারি দিয়ে একেবারে আগা সারা ছোলা ফল ফল করে রাইফেলের গুলির মতো ওর মাথাতে পাও বন্ধু মাইক। ও 3-4 দিয়েও কলস পাইনি, বাদে আগা ছাড়া ও কলস পেয়ে গেছে। সর্বনাশ। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জীবন ভরে যত ইবাদত করবেন এমন নিয়ে থাকলে সব সব শেষ, কিচ্ছু থাকবে না। 1 কোটি টাকার মসজিদে অন্য বেটারা নামাজ পড়ে নেকি পেয়ে চলে যাবে, আপনি কিচ্ছু পাবেন না। অথচ হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মান বানা মাসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাইয়া দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বিশাল ঘর বানাইয়া দেয়। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। টুপি পরব কার জন্য? একদল আছে দেন তসবিহ হাতে এরকম যায় আর পড়ে। তসবিহ ভাবে না দেয় পড়া যায় না। তসবিহ পকেটে থাক, পকেটের মধ্যে হাত দিয়ে যে তসবিহ আছে পকেটের ভিতরে হাত থাকবে, আস্তে আস্তে ওর মধ্যে গোনেন। কথা কছে মালেক ওদিকে পড়তি তালেই রয়েছে, চা খাইছিস মালেক? আর তসবিহ পড়তে কি কি বলো কি কলম জারিয়ে গেছে, বিশ্বাবের বেটা বিশ্বাব। এগুলো সব রিয়া। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কোন ইবাদতে আল্লাহ পাকের সাথে কেউরে শিরিক করা যাবে? যা করব কার জন্য? দান করি আল্লাহ দেখে, খরচ করি আল্লাহ দেখে, মসজিদ করি আল্লাহ দেখে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ি আল্লাহ দেখে। চৌরাস্তায় চার দোকানে যে কয় প্রত্যেক দিন গোল্ডেন লাইন যে যখন যায় না, আমি জানি কখন যায়, হয়তো ওই সময় আমি তাহাজ্জুদ পড়ি। উনি তাহাজ্জুদ পড়বে বলে গোল্ডেন লাইনের হিসেব দিচ্ছে, এই তাহাজ্জুদের গল্প দেবে বলে। যতদিন চরমুনাই যাই, একটা বারো 2 বারের মাহফিল মিস করি নাই। ফাল্গুনে মাহফিল, অগ্রাণে মাহফিল। চরমুনাই যাও ফাল্গুন অগ্রাণ কামাই করতে, তোমার লাভ। চৌরাস্তায় বসে গল্প মারো কেন? যতদিন গেছে সব ব্ল্যাঙ্ক ফায়ার, 1 পয়সারও নেকি থাকবে না। তবলিগি যাওয়ার পরে কোনোদিন নিসাবি চিল্লা মিস করি নেই, এই গল্প দেওয়ার কোনো দরকার নাই। শুধু আপনাদের বলি তা না, আমি মাওলানা নাসির ওয়াজ করে নেমে যাওয়ার সময় আমি কান খাড়া রাখি, আজকে দেখি ওয়াজের উপরে কি প্রতিক্রিয়া আসে। কান খাড়া রাখি দেখি কি কয়। যদি কয় যে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, লাগছে, কয় নি তারে যা দিয়েছে হুজুর, একেবারে কসু দিয়েছে জমরে দিয়ে হুজুর, আজকে 1 ক্লাস ওয়াজ করে। এই শুনলে আমি ব্যাঙ্গের মতো খালি ফুলি। পরে যে কয় তাই গলা ভাঙ্গা নালি দেখতে দেয় ছেড়ে দিতাম। এই যে ওয়াজ করছি সব রিয়া, 1 পয়সার নাকি পাবো না। আমার ওয়াজে আপনারা হেদায়েত পাবেন, ইহুদা বিহি ওয়া লা ইয়াহতাদি। আপনারা হেদায়েত পাবেন, আমি কিচ্ছু পাবো না। ওয়াজের ফাঁকে ফাঁকে জায়গায় মতো সুন্দর করে একটা কিছু করে দেয়, বলবো না কি করে দেয় দোস্ত। এ দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে যাতে আমার আকর্ষণ বাড়ে। সুন্দর একটা কিছু ঢুকাইয়া দেয় যাতে দেশে ইউটিউবের মাধ্যমে ভাইরাল হতে পারে। ভাইরাল হওয়ার জন্য আরো অনেক কিছু দেয় না, বাড়ির থেকে বের ফেসবুকে ছেড়ে দেয়। এবার আমার এটা 63তম মাহফিল, আগামীকালকে কক্সবাজার যাব, এই পোস্ট ফেসবুকে দেয়। তোমার আর দেওয়ার দরকার কি? তুমি যাবা ওয়াজ কক্সবাজার ওয়াজ করে বেড়াগে। বক্তাকে বলি এইগুলো ছেড়ে দিস, কিন্তু আমার এই কথা কটো ইউটিউবের এই কথা মিস করিস না, আরগুলো মিস করিস। যাওয়ারিস বাড়ির থেকে বেরোচ্ছি, এখন আমি সিলেট যাচ্ছি,
রাস্তাঘাটে ডাকাত জুকেতরা জানে যে হুজুরকে পকেটে টাকা থাকে অজের পরে। তুমি সিলেট যাচ্ছ কোন ফয়দে সব কয়ে দিলে আপনারা দোয়া করেন, সবাই দোয়া করবে, ডাহাতিও দোয়া করবে যে আল্লাহ হুজুর যেন ভালো কামাই নিয়ে আসতে পারে, এখানে আসলে ধরব। আমাকে এক বক্তা কয়ে গেছিলাম কিশোরগঞ্জ ওইদিক খুব ডাকাতি হয়, আসার পথে গাছ ফেলায় ডাহাতি ধরছে। ডাকাতি হুজুরের গাড়িতে নামে কোনো কথাবার্তা না কইয়া হুজুরের সাথে কথা বলতে এমনি সালাম কালাম করতেছে, আর হুজুরের পকেটের মধ্যে হাত ধুয়ে দিচ্ছে। হুজুর বলে কথা বলো বলো তো পকেটে হাত দাও কেন? কয় হুজুর একটু আগে আপনার রস শুনছে, আপনি বলছেন অফিস সময় রিস্কুকুম মামা তুআদুন, এত বড়ি শুনেছে যে আপনি বলছেন যে আপনাদের রিজিক আসমান থেকে আসে, তো আপনাদের রিজিক আসমান থেকে পকেটে আসে আর আমাকে রিজিক আপনাকে পকেটে। কথা কই না, নীতিদের নড়াচড়া হইলেন না। তুমি ভাইরাল হওয়ার জন্য যা করছো ওটা তোমার তুই ভাইরালে তোমার বিড়াল বানায় ছেড়ে দেবে। কথা গান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যুবক 400 বছর পর্যন্ত পাথরের মধ্যে দাঁড়াইয়ে ইবাদত করছে, ওর নামাজ কেউ দেখে নাই, রুকু কেউ দেখে নাই, পাগড়ি কেউ দেখে নাই, ওর তাসবিহ কেউ দেখে নাই, ওর কিরাত কেউ শুনে নাই, একমাত্র আল্লাহর জন্যই করেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে বলে, আল্লাহ আমার জানা মতে আদম সন্তানের মধ্যে এত বেশি নেকিওয়ালা মানুষ যায় নাই, আর মনে হয় কিয়ামত পর্যন্ত এত বেশি নেকি কামাই করেওয়ালা মানুষ জন্ম নেবে কিনা আমার জানা নাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক বলেন, ঈসা তুমি এই যুবকের ইবাদত আর নেকিতে ঈর্ষা করছো, আশ্চর্য হচ্ছ? জি আল্লাহ আশ্চর্য হচ্ছি। আল্লাহ পাক বললেন, এর চেয়ে বেশি নেকিওয়ালা মানুষের খবর কব? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এর চেয়ে বেশি নাকি কারা কামাই করেছে আর করবে? আল্লাহ কয় বিগত কেউ করে নাই, সামনে করবে। তোমার পরে যেই নবী আসবে ইসমুহু মুহাম্মদ, ইসমুহু আহমদ, মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রত্যেক বছরে রমজান মাসে একটা রাত দেওয়া হবে। ওই রাতটার নাম হলো লাইলাতুল কদর। ওই রাতে ওই নবীর উম্মতের একেবারে মূর্খ অশিক্ষিত নারী আর পুরুষ তারা যদি সারা রাত জেগে একটা রাত ইবাদত করে, এই যুবকের এই নির্ভেজাল 400 বছর ইবাদতে যে নেকি তার চাইতে বেশি নেকি দেয়া হবে। সময় কম কামাই বেশি, আমাদের হায়াত কম ইনকাম আমাদের বেশি, ব্যবস্থা আছে। বলেন না সুবহানাল্লাহ। শুনে ঈসা আলাইহিস সালাম আর সামলাইতে পারলেন না। ঈসা আলাইহিস সালাম বলে, রব্বি আতাজালুনি উম্মাতা যালিকান নবী, আল্লাহ আমারে কি তাহলে একটু সেই নবীর উম্মত বানানো যায়? আল্লাহ পাক বলেন, ঈসা জাআলতুকা নাবিয়্যান ওয়া রাসূলা, তোমাকে নবী বানাইছি, রাসূল বানাইছি, শ্রেষ্ঠ 4 রাসূলের এক রাসূল তোমারে বানাইছি। তোমার চাইতে এত অল্প বয়সে কেউরে নবুয়তি দেই নাই। ঈসা আলাইহিস সালামের বয়স যখন মাত্র 3 দিন, দুলনার ভিতরে দুল খাইতেছিলেন, উনি তো বাপ ছাড়া সন্তান। বনি ইসরাইল এসে উনার মাকে বলে, ইয়া মারিয়াম আন্না লাকি হাদাল গুলাম, ও মারিয়াম তুমি এই ছেলে পাইলে কোথায়? ওয়ালাম ইয়ামসাসকে বাশার, আমরা তো জানি তুমি বিবাহ বসে নাই, তোমার কোনো স্বামী নাই, এই সন্তান তুমি কোথায় পাইলা? তুমি হারামজাদা সন্তান জন্ম দিয়েছো। মারিয়াম বলে, আমাকে এ ব্যাপারে পেছাপেছি করো না, আমার ওই বাচ্চার কাছে জিজ্ঞেস করো কি হালাল না হারাম। বনি ইসরাইল কয়, ও মারিয়াম আর কি করো, তামাশা করো, অবৈধ সন্তান পেটে আইনা আবার সেই সন্তানরে বুজুর্গ বানাইতে চাচ্ছ, পিসাব বানাইতে চাচ্ছ। 3 দিনে বাচ্চা কথা বলে আমাদের ইতিহাসে জানা নাই। মারিয়াম সন্তান দিকে ইশারা করলে ঈসা আলাইহিস সালাম দুলনার ভিতরে থাকা অবস্থায় বলে, ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ। আল্লাহু আকবার। ইয়া বনি ইসরাইল ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। হে বনি ইসরাইল, আমার মায়ের উপরে অপবাদ দিবি না, আমি আমার মায়ের হালাল সন্তান। আমার যদি আব্বা নাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট আমার মায়ের পেটের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আমি আমার মায়ের পবিত্র সন্তান, আমার মায়ের সতীত্ব কেউ নষ্ট করে নাই। আমি 3 দিনে বাচ্চা। ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা, আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ বরকতময় নবী বানাইছেন, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন, আসমানি কিতাব ইনজিল। 3 দিন বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়ে সে যে নবী এ কথা ইকরার করাই, এ কথা ঘোষণা দিয়েছেন। 3 দিন বয়সে আসমানি কিতাব পেয়েছেন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, ঈসা 3 দিন বয়সে তোমারে নবী নবুয়তি দিয়েছি, রাসূল ঘোষণা দিয়েছি। 3 দিন বয়সে তোমারে কিতাব ইনজিল তোমার জন্য বরাদ্দ করেছি, তোমার জবান খুলে দিয়েছি। তাতে কি তোমার পরাণ ভরল না? তুমি এখন আখেরি নবীর উম্মত হইতে চাও?
কারণটা কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ নবী বানাইছে আলহামদুলিল্লাহ, রাসূল বানাইছে আলহামদুলিল্লাহ, 3 দিন বয়সে জবান খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ, আমার জবানের দ্বারা আমার মায়ের সতীত্বের ঘোষণা দিয়েছো, এ ব্যাপারে তোমার অসংখ্য শুকর রব্বুল আলামিন। তবে আমার ইনজিলের মধ্যে কোনো জায়গা লেখা নাই আমি একবার আল্লাহ বললে 2 বার আল্লাহ বলার নেকি দিবা, 1 রাত ইবাদত করলে 2 রাতের নেকি দিবা, একবার ইনজিল পড়লে 2 খতম ইনজিলের নেকি দিবা। এ কথা তুমি বলো নাই, তোমার আখেরি নবীর উম্মত সম্পর্কে আমাকে জানাই দিয়েছো। এই যুবকের 400 বছরের ইবাদতের চাইতে তাদের 1 রাতের ইবাদতের দাম বেশি, লাইলাতুল কদরের দাম এত বেশি, আমি সেই রবে একটু সেই নবীর উম্মত হইতে চাই। আমি উম্মত হইলে এই নেকিগুলো আমি কামাই করতে পারবো। আল্লাহ পাক বলেন, ঈসা তোমার আগে অনেক নবীরা আমার কাছে ওই নবীর উম্মত আর দরখাস্ত করেছে, কাহারও দরখাস্ত আমি কবুল করি নাই। ফাতাকাব্বালতু দুআক, তোমার দোয়া কবুল করলাম, তোমাকে সেই নবীর উম্মত বানাই আবার পাঠানো হবে। কিয়ামতের 10টা আলামত বলে আলামতে কুবরা, ওই 10টা বড় ঘটনা ঘটার আগে কিয়ামত হবে না। তার মধ্যে একটা হলো দাজ্জাল আসবে, দাজ্জালকে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিস সালাম আসবে, এরপরে মাহদী আলাইহিস সালাম আসবে। ঈসা নবী দ্বিতীয় আসমানে আছে, আল্লাহ পাক তাকে আমাদের নবীর উম্মত বানায় পাঠাবে। আইসা ইনজিলের দাওয়াত দেবে না, আইসা উনার কলেমার দাওয়াত দেবে না, আইসা আমার নবীর উম্মত হইয়া আমার নবীর উম্মতের ইমামতি করবেন, এই নবীর উম্মতের কলেমার দাওয়াত দিবেন, আমাদের কোরআনের প্রচার করবেন। কত দরখাস্ত করে নবী হয়ে এই নবীর উম্মত সাজার উম্মত হওয়ার দাম কবুল করাইছেন। ও দোস্ত রে, আমরা সাধারণ পাবলিক কোনোদিন আবেদন দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, মিটিং মিছিল ধর্মঘট করি নাই। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আখেরি নবীর উম্মত বানাইছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মানাবুদে মাতাকাজা মানাবুদ, মানাবুদে মাতাকাজায়ে মানাবুদ, লুৎফে তুনা গুপ্তায়ে মামিশানুদ, আদমিয়ত দাদাইবা জম মুসলমান করদাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাব আর হিসা করদাই। ছিলাম না বানাইছো, বানাইয়ে পশু না বানায় মানুষ বানাইছো, মানুষ বানায় বন মানুষ না বানায় সভ্য মানুষ বানাইছো, সভ্য মানুষ বানায় আবার কাফেরের ঘরে জন্ম না দিয়া মুসলমানের মাধ্যমে দুনিয়ায় পাঠিয়েছো। মুসলমানদের ভিতরে আবার অন্য অন্য নবীর উম্মত আছে, আখেরি নবীর উম্মত আছে, অন্য নবীর উম্মত না বানাইয়া শেষ নবীর উম্মত বানাইছো। শেষ নবীর উম্মতের মধ্যে আবার অনেক দল আছে, অনেক ভণ্ড দল আছে, বেদাতি দল আছে, সব বেদাত থেকে মুক্ত করে আহলে সুন্নাত আল জামাতের অনুসারী বানাইছো। আহলে সুন্নাত আল জামাতের অনুসারীদের ভিতরে 4টে দল, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4টে দলের ভিতরে সবচেয়ে বড় দল হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দল। আল্লাহ তুমি আমাদেরকে সেই ইমামের অনুসারী বানাইছো। সেই ইমামের অনুসারী আবার বহু দলে বিভক্ত আছে, অনেকে এই ইমামের অনুসারী হয়ে আবার বেদাতি টিদাতি ইত্যাদি করে। আল্লাহ তুমি তার থেকে বাঁচাইয়া আহলে হক উলামায়ে কেরাম, গোপালগঞ্জের হাজার হাজার উলামায়ে কেরামের এলাকায় আমাকে দুনিয়ায় পাঠিয়েছো। এত নিয়ামতের শুকর আদায় করতে আমি যদি গলা কাটাই দিয়ে কুরবানিও হয়ে যাই, তবুও তোমার নিয়ামতের শুকর আদায় শেষ হবে না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি যেগুলো বলেছি এরপর কি আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট আছেন? বলেন আলহামদুলিল্লাহ। জানেন না, আজীব হয়ে যাবেন, সারা বাংলাদেশ ঘোরেন। এই জন্য আল্লাহ কয় কুল সিরু ফিল আরদ, জমিন ঘুরে দেখে এসো কত খেলা বাংলাদেশেই ঘটতেছে, বিশ্বের প্রান্তে প্রান্তে কতটা ঘটতেছে, আপনারা জানেনও না সে সমস্ত নোংরামি। আল্লাহ যেন না জানার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা জানতে চাই না, আমরা সহি তরিকায় চলতে চাই, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই একটা রাত রমজান মাস যদি আমরা পাইয়া যাই, ওই লাইলাতুল কদরের দোয়া করব। এই জন্য রমজান মাস পাইয়েই মরণ চাইব না, আগে চাইবো বাল্লিগনা রমাদান, রমজান মাসে পৌঁছায় দাও। রমজান মাস পেয়ে দোয়া করবো, আল্লাহ জীবনে অনেক অনেক মাস রমজান, অনেকবার রমজান মাস নসিব করো। সবাই বলেন আমিন। জীবনে অনেকবার রমজান মাস নসিব করো। এবারে রমজান পাইলে রোজা রাখবেন না কারা কারা? একটু হাত দেখাবেন। সুখের বিষয়, আনন্দের বিষয় যে সবাই লক্ষ্য করে শুনতে চান, বলি উঠে গেলে না, বলি উঠে গেলে তো বোঝা যায় যে কথা শুনতেছে। যারা শুনতেছে তারা এই ভুল করবে না। আগামী রমজান পাইলে সাবালেক যারা আছেন রোজা রাখবেন। আল্লাহ তুমি হাতগুলোকে রোজাদার হিসেবে কবুল করে নাও। আল্লাহ জীবনে অনেকবার রমজান নসিব করো, লাইলাতুল কদর নসিব করো, ইতিকাফের বরকত দিয়ে তৌফিক দান করো। আল্লাহ হাতওয়ালাদের কাবার গায়ে পৌঁছাই দিও।
হাটওয়ালাদেরকে হজ্জে খানায় কাবা নসিব করো। সবাই বলেন আমিন। মাশাআল্লাহ, জাযাক। সত্যি নিয়ত করছেন তো না? আল্লাহরে লোভ দিয়ে রোজা ফুলতে হায়াত নিয়ে নিচ্ছেন। আল্লাহ দেখলো যে তোমার রোজা রাখবে তাই বাড়াই দেয় হায়াত। আল্লাহরে লোভ দেওয়ার দরকার নেই, অরিজিনালি রোজা রাখবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? লিসাইমে ফারহাতান, এই জায়গায় একটা কথা কয়ে চলে যাচ্ছে হজের দিকে। লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম। একটু কন্না সুবহানাল্লাহ, তরজমা বলবো একটু পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটে জিনিস আমার ভালো লাগে। আলী কয় তিনটে জিনিস ভালো লাগে। কয়টা? তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে ইতআমুল, এক নম্বরে ইকরামুজ যায়িফ, আস-সাওমু ফিস-সাইফ ওয়াজ-যারবু বিস-সাইফ। পণ্ডিত মানুষ তো কথায় মিল আছে। এক নম্বরে ইকরামুজ যায়িফ, মেহমান পাইলে মেহমানকে তার ব্যক্তিত্বের পার্থক্যে আমাকে সেইভাবে যত্ন করতে মনে চায়, মেহমানদারি করতে মনে চায়, ইকরামুজ যায়িফ। দুই নম্বরে আজ-যারবু বিস-সাইফ, ময়দানে যাইয়া কাফের মারতে বাড়ি খুশিটায়। কাফের মারতে খুব, আপনাকে তো বিল অঞ্চলে মানুষ ওই যে এই জুবি কয় না ফুলকুচি কয়, কি কয় জুবি না, ওই দে ফুলকুচি। শৈল মাছরে কোপ দিলি, শৈল মাছ খুশিতে আইসে দেয় না? হ্যাঁ, কিরম মারে। আর যে কোপ দেয় তার কিরমটায়, তার তো খুশিতে বুক ভরে যায়, ঠিক না? শৈল মাছের জান যায়, কোপানওয়ালা খুশি হয়। হযরত আলী বলেন, মাছ কোপানওয়ালা যেমন মাছতে কোপায়া আনন্দ পায়, আমি ময়দানে যায় কাফের রে কোপাইয়া ওইভাবে মজা পাই। আজ-যারবু বিস-সাইফ, যুদ্ধের ময়দানে যে কাফেরের সাথে লড়াই করে কাফের মারতে মজা পাই। তিন নম্বরে আস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে আমি মজা পাই। কেন গরমকালে রোজা রাখতে মজা পান? গরমকালে দিন বড়, পিপাসা বেশি হয়, ক্ষুধা বেশি লাগে। আর রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইনদা ফিত্রিহিম আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহিম। রোজাদারের দুইটা খুশির একটা খুশি ইফতারির সময়। যেদিন রোজায় কষ্ট বেশি হয়, কথা কন, সেদিন ইফতারিতে মজা, কথা কয় না, ঠিক কি ঠিক না? জ্যৈষ্ঠী মাসে রোজা, 40 মাইল সন্ধ্যের আগে বাইসাইকেল চালাইছেন, বাটিপাড়া গেছে আর আসছেন সন্ধ্যের আগে, আইসে এবার ইফতারি নিয়ে বসছেন। কিরম লাগে কন্দি দেই, পানি একটু একটু খাইয়ে পরান পরে না, মনে হয় যে না জগটা ধরে ফ্যাটের মধ্যে ডুবই তুই, ঠিক না? 20 প্রকারের ইফতারি, কোনটা যে আগে খাবে খাবে, দুই হাত দিয়ে খাওয়া শুরু হয়ে দেয়। মুখ তো এখন হলার তো একটা, কিন্তু দুই হাত দিয়ে টানাটানি কাড়াকাড়ি লেগে যায়। রোজাদারের ইফতারির সময় যে খুশি, এইটা আর জগতে কোনো খাবারে খুশি হয় না, এত মজা হয় না। প্রেসিডেন্টের বাড়িও আমি খাইছি, প্রেসিডেন্টের বাসভবনে খানা খাইছি, ওই মজা পাই না। শ্বশুর বাড়ির খানার তো শ্বশুর বাড়ির মজা, তাও তো খাইছি কতবার, অত মজা নাই। ইফতারির সময় খাবারে যে মজা, কোনো খাবারে ওই রকম মজা। কারণ সবচাইতে ভালো তরকারির নাম কি? যারা জানা আছে আমার অজেতে কন, কি দেশে ভালো তরকারি হয় না, ঠিক না? পেট ভরা যদি কি দিয়ে চায়, তালিয়া তরকারি লাগে না, নুন ছাড়া ভান্তা ভাত 3 থাল মারি দেয়। আর পেট যদি ভরা থাকে, বিরিয়ানি আসলে আর একদিক মুখ ফিরে বসে থাকে, খায় না। রমজান মাসের মতো এরকম কি দিয়ে তো আর কোনোদিন কেড়ে লাগে না, ঠিক না? এই জন্য কয় ইনদা ফিত্রিহিম, রোজায় যত কষ্ট বেশি হয়, ইফতারে তত মজা বেশি হয়। আর গরমকালে রোজায় কষ্ট বেশি হয়, বিদায় ইফতারিতে মজা পাই। তাই আজ-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহিম। ও যুবক, আমার দিক তাকাও, যারা 15, 16, 18, 20, 22, 30 বছর পর্যন্ত রোজা রাখতে চাও না, শরীরটা ঠিক রাখতে চাও, স্বাস্থ্য ভালো রাখতে চাও, পুলিশে লোক নেবে রমজান মাসে, সে জায়গায় যে দাঁড়াবা, আল্লাহরে বেজার করে রোজা ছাইড়ে দিয়ে পুলিশে দাঁড়াইলে তুমি ফিট হওয়ার পরও আনফিট হয়ে যেতে পারো। রোজা রাইখে দাঁড়াবা, আল্লাহ পাক তোমাকে বিজয় করে দিতে পারে, কথা কন ঠিক কি ঠিক না? রোজা রাইখে পরীক্ষা দিবা, অল্পের ভিতরে তোমার অনেক লেখা হয়ে যাবে। রোজা রাইখে কাজে হাত দিবা, আল্লাহ অল্প কাজে বেশি বরকত দেবে। এই জন্য রমজান মাসে আমি রোজা রাখবই রাখবো। 2 নম্বর পুরস্কার হলো, সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে বসাবেন। সমস্ত রোজাদারদেরকে আল্লাহ পাক পার্ক, জান্নাতের একটা পার্কের মধ্যে বসাবে। বসাইয়া ওই জায়গা আল্লাহ তাআলা নিজ হাতে সমস্ত রোজাদারের মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত ইফতার খাওয়াবে। আল্লাহর হাতের ইফতারি 500 বছর। যারা বিএনপি করে বেগম খালেদা জিয়ার সাথে একটা সেলফি তুলতে পারলে কেমন যেন বেচতে চলে যায়।
যারা আওয়ামী লীগ করে তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি একটা সেলফি তোলে, ঘরে নিয়ে করে সুন্দর করে বাধাই করে রাখে, আরে আর যদি শেখ হাসিনা বা খালেদা জিয়া যদি দলীয় নেতাকে মুখের ভিতরে একটা আঙ্গুর টাঙ্গুর উঠে দেয়, তুই এটা খা, ওইটা যদি ছবি তুলতে পারে তাই তো সে বেশ তেইশ লিখেছে। তুমি বুঝতে হয় না তার খুশির ঠেলায় মরার সময় এটা কবরে দিয়ে দিস, দেয় মুনকার নেকিরে দেহায় পাশ করা যায় নাকি? জুতোর বাড়ির অভাব হবে না ইনশাআল্লাহ। কথা কন ঠিক কি ঠিক না? আল্লাহর হাতের খানা খাবেন 500 বছর, কার কার ইচ্ছা আছে? আল্লাহর হাতের খানা সত্যি সত্যি মাশাআল্লাহ। হাত নামান, আল্লাহ আপনার মুখে ইফতার দেবে বলে হাত নাছে, আপনার মুখ দিয়ে বক্কাত করে বিড়ির গন্ধ বেরোছে। বিড়ির গন্ধ মুখী থাকলে কিন্তু আল্লাহ ইফতার খাওয়াবে না। গাঁজা বা পেন্সিলিন হিরোইনের গন্ধ মুখ দিয়ে বেরোলে ইফতার খাওয়াবে না। সুদে টাকা ঘুষে টাকা যদি মুখে দেওয়া থাকে, ওই মুখ দিয়ে একটা পচা কুইয়ে গন্ধ বেরোবে, ওই মুখের ভিতরে ইফতার ঢুকবে না। কথা কন আল্লাহু আকবার। আপনাকে 500 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পার্কের মধ্যে বসে ইফতার খাওয়াবে। এটা একমাত্র রোজাদাররাই চান্স পাবে এই জায়গা। আমি সেই ইফতার খাবো, আল্লাহ আমাকে নসিব করে, বলেন আমিন। নবী পাক বলেন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। আর দুনিয়ায় রোজাদারের একটা পুরস্কার আছে, বলবো? রোজাদারের দুনিয়ার পুরস্কার হলো বুঝদারিকে কপালে এইটা হয় না, এটা রোজাদারে হয়। রোজাদারকে আল্লাহ তাআলা দুনিয়ায় রিজিক বাড়াইয়া দেয়। এখন বেরোজার সময়, এখন তো রোজা না, যে সমস্ত আইটেম এখন খান দেখবেন রমজান মাসে বাড়ে না কমে? কমে না বাড়ে? বিশেষ করে ইফতারির সময়, এখন সন্ধ্যের সময় বাজারে যান, একটা চা, এক খান বিস্কুট বা একটা পাউরুটি খান। আর রমজান মাসে ইফতারির সময় যত গরিব মানুষ হোক 3-4-5 প্রকারের আইটেম তৈরি করে, এ নিয়ে সুন্দর করে বসে, বড় লোকরা আরও খায়। অভাব হয় না আল্লাহর রহমতে, অভাব হয় না, দিনাদায়ক হয় না। আল্লাহ রোজার মাসে রুজি বাড়ায় দেয় রোজাদারের। এক ফ্যামিলিতে 5 জন, কয়জন? মা বাপ 2 জন, বড় আর ছেলে মেয়ে 3 জন, 5 জন। ছোট ছেলেটা না বলে করবে 26-27 বছর, 27 বছরে দামড়াও রোজা থাকে না। ওই শরীর খারাপ হয়, কি দিয়ে লাগে বলে, আর বেটার লোক রোজা থেকে খুব খুশিতে লেসি বেড়ায়, তাকে কি দিয়ে লাগে না, ওর কি দিয়ে লাগে। এখন শেষ রাত্রি যারা রোজা থাকবে তারা সেহেরিতে ভালো ভালো সব যদ্দুর কুল হয়ে চাই, সে চুলিয়ে খায় না, গলা সমান লোড দেয়, যে 16-17 ঘন্টা রোজা খাইয়ে দাইয়ে যা থাকে তাই ওই দস্তারখান টেবিলের পর আধা বিদে ফেলাই তুই আসে। ও ভালো যত্নও করে না। এরা নামাজ কালাম পড়ে ঘুমাইছে, ওইটা বেরোজাইদের সকাল 9টায় দাঁতে খরা বাঁধা উঠছে, মা খাবার করে, শয়তান কথা কইস না, রোজা ছিলাম ঘুমাচ্ছি, কথা কইস না। যে দেখো টেবিলের পর রয়েছে, যে যে বিলেতি খার মতো এটা আছে, ওটা নাই, মাথা আছে, মাছ নাই, মা এই খাবা, কথা কইস না, যা আছে তাই খা। ধমক দিয়েছে, ভয়তে যা আছে তাই একটু কোনো ডলি ডলি খাইছে। দুপুরে কয় মা কি খাবো, সাইডে উড়ুম খা, উড়ুম ছিলেন মুড়ি, হ্যাঁ শয়তান সাইডে উড়ুম খা গুড় দিয়ে। কবা সকালে এই খাইছে, উড়ুম খাবো, সাইডে গরম ভাত। হ্যাঁ বেরোজাদারের জন্য গরম ভাত রান্ধে আমি দোজকে যাবো, যা আছে তাই, কথা কইস না। সন্ধ্যের সময় ওনরা তো 4 জন রোজাদার ইফতার খাবে বলে 20 প্রকারের রেডিও রে সাজায় বসে রয়েছে, ওরে খাতি দেবে না বলে সন্ধ্যের সময় খালি কাজের, গরু গোলি উঠো, মুরগির ঘরে দরজা দে, কয়েল নাই, তাড়াতাড়ি কয়েল নিয়ে আয়। আর আজান দেবে দেবে, এই সময় দোকানে কয়েল আনতে পাঠাইছে। ও কয়েল নিয়ে মাঝপথে আসতে আসতে আজান দিছে, ইনরা হাঁসের মতো গিলতিছে, সাফ করে ফেলাইছো। আইছে মা আমার জন্য কয়টা কয় 4টে ছোলা মুড়িয়েছে, খা। 2 নেলা এত তা শুট হয়ে গেছে, উড়ুম দিবে চাই। কে সামাইর খাইছে দিন ভরে চিনতে হতে পারেন, সকালে খাই নেই, দুপুরে উড়ুম, সন্ধ্যের সময় পালো না। মা আমি আর থাকতে পারতেছি না, আমি ভাত খেলাম, কিন্তু রোজাদারের আগে হাড়িতে হাত দিবি না, সবাই তারাবি বলে আসবে, তারপরে ভাত। সে সময় সে ইন্দ্রা বড্ডা বড্ডা খায়, ও ভাসে বসে বসে আসামির মতো চুপ করে যা দেয় তাই চাই খায়। কে সামাইর খাইছে চিনতে হতে পারে, ও কয় কালকে তো আমি রোজা থাকবো। এত বড় লস দেওয়া যায় না, নবী করে দিয়েছে। ইজাদু ফিহি রিজকুল মুমিন, আর কত সম্মান, ঠিক না? আর কিছু আছে সোর, মানে রোজা থাকে না, ইফতারিতে মসজিদই হয়, আসরের পরেতে মেসা কাকান কি ব্যাগটাই তার পাশে ওখানে 4-5 দিন ধরে রোজা আছে না এরকম কিছু চোর? ধরা বললি জুতো দিয়ে বারো ফেঁচে দিতে হবে, দাতাল রোজা না থাই ইফতার খাতিয়েছি, 6.5 কোথাকার। যদি কোনোদিন ধরা পড়ে মুরব্বীরা গেটি গুল্লিতে বেড়ে দেবে, ঠিক না? অপমানের শেষ নাই। রোজা থাই ইফতার খাইও, যেদিন চেয়ারম্যানের বাড়ির রোজা ইফতারি খাওয়া, সেই দিন রোজা রয়েছে। তাহলে এই রোজা কি আল্লাহর জন্য না ইফতারির জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত।
আল্লাহ তাআলা এর থেকে বাঁচার তৌফিক দান করুন। অনেক কথা বলে বললাম হজে যাওয়ার আগে, আপনারা শান্তি চান না অশান্তি চান? কষ্ট হচ্ছে? শান্তি চান তো সবাই? শান্তি চান, বলেন আল্লাহ আমাদেরকে নসিব করে। আমার সাথে পড়েন শান্তির দোয়া। আল্লাহ কখনো অশান্তির দোয়া করতে বলেন। আমি তো বলি ওয়াজ অনেক জায়গা করি, তারপরে স্মরণ করাই দিই, কিছু জরুরি কথা এর মধ্যে আছে বিদায় আলোচনাটা নিয়ে এসেছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। দুনিয়ারও শান্তি চাই, আখিরাতেরও শান্তি চাই। আমি কোনো জায়গাও শান্তি চাই না। আপনারা কেউ চাইলে চেয়ে বেড়াবেন, আমি কোনো জায়গা কান্তি রাজি না। কাঁদলে কাঁদবো, চলার পথে অন্যায় অপরাধ গুনাহ সগীরা কবিরা হয়ে যায়, নির্জনে বসে মালিকের কাছে আমি মুনাজাতে কাঁদবো। আমি ওইভাবে কাঁদতে চাই না, অশান্তির কান্না আমি কাঁদতে চাই না। দুনিয়ায় শান্তিতে থাকবো, আখিরাতেও শান্তিতে থাকবো। আল্লাহ আমারে ধনী বানায় দাও, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আমারে দালান দাও, গাড়ি দাও, বাড়ি দাও, সুন্দরী স্ত্রী দাও। আমি এই মুনাজাত করবো, আমি দুনিয়ার অশান্তি চাই না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী না জান্নাতি? টের পান নাই কি করছি? হযরত উসমান জিন্নুরাইন নবী পাকের দুইটা মেয়ে দিয়েছেন, তার সাথে বিয়া। আগে একটা মারা গেছে, পরে আর একটা দিয়েছেন। হুজুর বলেন আমার যদি এভাবে অনেক মেয়ে থাকতো আর একটা একটা করে উসমানের ঘরে মরতে থাকতো, একটা মরবে আবার দেব, একটা মরবে আবার দেব, এমন করে পরবর্তীতে সব মেয়েগুলো আমি উসমানের সাথে বিয়ে দিতাম। উসমান আমার এত প্রিয়। উসমান, এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। দুনিয়া থেকে 10 জনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, তার ভিতরে নাম্বার 3 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট, তখনও আর আগের থেকে তো ধনী মানুষ, সেই সময় থেকে উনি একটু খানা দানা এবং পোশাক আশাকের বিলাসিতা অবলম্বন করেন। উনি নরমাল কোনো খানা খান না, সাধারণ কোনো পোশাক পরেন না। কয় আল্লাহ পাক আমারে পোশাক দিয়েছে, তৌফিক দিয়েছে, আমি দামি পোশাক পরবো। পোশাক পরে আল্লাহর শুকর আদায় করব। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি মা ওয়ারিয়া বিহি সাওআতি ওয়া আতাজাম্মালু ফি হায়াতি। সব প্রশংসা হই আল্লাহর। ভালো জামা বানানোর তৌফিক কে দেছে? একটু কথা গান কে দেছে? ভালো পোশাকের তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো খানার তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো ঘর বাড়ির তৌফিক আল্লাহ দিয়েছে, ভালো বেড বিছানার তৌফিক আল্লাহ দিয়েছে, দামি খাট 5 লাখ টাকা দামের খাটে শুভ তৌফিক আল্লাহ দিয়েছে। এগুলো ব্যবহার করে শুকর আদায় করব, সব পরিশোধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বললে সব পরিশোধ হয়ে গেল। আমি কেন তৌফিক থাকতে খাবো না? একদল আছে জম্মের শুটুও, কিরপিনির গ্রাম্য পাবলিকের বাংলায় যা কয় কিরপিনির বাতার কয় না, মহিলারা কয়। বিঘে কে বিঘে জমি রাখবে, ভালো একটা মাছ কিনে খাবে না, দামি একটা লুঙ্গি কিনে পরবে না। কথা বল, আজ 250 টাকা দামের লুঙ্গি কিনে পরে, 250 টাকা দামের লুঙ্গি যাবে নাকি? একবার দুইবার দোয়ার পরে তার মালটার ভেঙে গেলি, 4 দোকানে যে এরকম দাঁড়াইছে, ওই পাশে যা দেখা যায় একেবারে পুবডাঙ্গা পর্যন্ত দেখা যায়। ওই ভরে নামাজ পড়ো, সিজদার মধ্যে তোমার আগাগোড়া দেখা যায়। এমন কম দামি লুঙ্গি কেন পরবা? দামি দামি পোশাক পরবা, শুকর আদায় করবা। হযরত উসমান 20 প্রকারের তরকারি নিয়ে খাইতে বসতেন। একজন জিজ্ঞেস করছে, হযরত আবু বকর এত দামি খাইতেন না, ওমর এরকম খাইতেন না, আপনি এত খান কেন? কয় যারা খাই নাই সেটা তাদের কাছে তাদের ব্যাপার, আমি খাই কেন এটা জিজ্ঞেস যেত আমি বলি, ওনাদেরটা জবাব আমি দেবো না, আমারটা আমি দেই। কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে রুজি পাঠায়, অফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আসমান থেকে আসে, আসমানের থেকে রিজিক আসে, আল্লাহ পাক মুমিনদের ওসিলায় রিজিক পাঠায়। সারা দুনিয়ায় ইহুদ নাসারা কাফের মুশরিক সহ যত প্রাণী মখলুক আছে যারা খায়, সকলের খানা আসে আসমান থেকে। আর এই খানার ওসিলা হলো মুমিনরা, মুসলমানরা হলো খানার ওসিলা। আমাদের নামে বরাদ্দ হয় তাই তারা খায়, আমাদের নামের বরাদ্দ আমরা কম খাবো আর ওরা জম্মের খাবে, তা হবে কেন? বরাদ্দ যেহেতু আমাদের নামে, পরাণ ভরে আমরা খাবো, খাইয়ে থাকলে ওরা খাবে, না থাকলে না খাবে। কেডা কম খাইছে তা দিয়ে আমার দরকার নাই, আমি পরাণ ভরে খাবো, 20-30 প্রকারের খাবো, আমার নামের বরাদ্দ আমি খাবো না ওরা খাবে, তা হতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? বিয়েতে বরযাত্রী যান, 500 বরযাত্রী গেছেন, এই 500 বরযাত্রীর খানার ওসিলা কেডা? দূর আল্লাহ। বর না গেলে খাবার দেয় নাকি? আমাকে ওই জায়গায় এক বিয়েতে
এই সবাই সাজে গুজে যাচ্ছে, বরযাত্রী যাবে, সবাই রেডি হয়েছে, বর এই আইসো নিয়ে ডাঙ্গায় যাচ্ছে, চকে যাচ্ছে পাট কাটতে। এই সবাই এই তোর বিয়ে আমরা যাও, তা তুই যাবি না? কারণ আমার হলো পাট কাটতে হবে, মাঝি বাইরে নিয়ে যাও। ওর বিয়ে, ওর পাট কাটতে হবে, মাঝি বাইরে। ও যদি নাই যায় মাঝি ভাই, ভাই বড় ভাই, ওর বাপ গেলিও কি দরজা খুলবে? গেট খুলবে না। বর হলো ওসিলা, বরের ওসিলায় যাত্রীরা খায়, ঠিক কি ঠিক না? এই জন্য বরের জন্য ইন্তজাম বেশি। আপনাকে দেয় ছোট ছোট প্লেটে, বরে দেয় তবলিগের বড় খানসা বইয়ে ছাগলেরটা আস্ত ভুনা করে উঠে দেয়, আইডিয়ার মাথা সিং শুদ্ধ একটা দিয়ে দেয়, এক কোচড়ির ড্যাব দিয়ে 16 প্রকার ভিটে বানাইছে, এত বড় বড় ডিম, যার এক ডিম পারতে 2 মুরগি লাগে, কোন যাইতে জোগাড় করছে সব দিয়ে খানসা ভরিয়ে দেয়। কারণ যার ওসিলায় সে পাবে বেশি, খাক না খাক। কতক্ষণ ও দোস্ত, মুসলমানের ওসিলা আসমান থেকে খাবার আসে, কেন আমরা খাবো না? কাফের মুশরিকরা খাবে, হতেই পারে না। আমি ভালোই খাবো, আমি সবচেয়ে আমার তৌফিক অনুযায়ী ভালো খাবো। কতক্ষণ এই জন্য আমি দুনিয়ায় সুখে থাকবো, তারা সুখে থাকবে, আর আমি কাঁদবো। গজল গায়, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, কাজে কাজেই দুনিয়াতে নেও কাদায়া, আখেরে কাদাইও না। কি চাইছেন দুনিয়ায়? জাহান্নামের আগুনের কান্না দুনিয়ায় কাঁদতে চাচ্ছেন। জাহান্নামের আগুনে, জাহান্নামের মধ্যে কেউ অভাবে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ শোকে কাঁদবে না, জাহান্নামের মধ্যে কেউ অন্য কোনো রোগে কাঁদবে না, জাহান্নামের ভিতরে অন্য কোনো কারণে কাঁদবে না, জাহান্নামের সাজা শাস্তির কারণে কাঁদবে। ওই কান্না দুনিয়ায় যদি তুমি চেয়ে নাও, আল্লাহকে এমন কাঁদান কাঁদাইতে পারি তুই ঈমান পর্যন্ত ধরে রাখতে পারবি না। কাজেই দুনিয়ায় কখনো কান্না চাইবা না। গজল গাইতে হলে গজলের সিস্টেম পাল্টাও, আমি শিখাই দেই, এভাবে গাইবা, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়া ও আখিরাতে আমাকে কাঁদাইও না। মিলছে না? গজল মিলি নেই? তা কেন আমি দুনিয়া কান্তি যাব? দুনিয়া আমি শান্তি চাই। আল্লাহ কায় শান্তি কোথায় পাবা? নেতাদের পিছনে স্লোগান দিয়ে পাবো। শান্তি যদি পাইতে চাও, বোতল ভাইকে ভোট দাও। সামনে নির্বাচন আসতেছে, আমি সতর্ক করে দিয়ে যাই, বাবা দেখার হবে কিনা আল্লাহ ভালো জানে। রাস্তাঘাটে যে কোনো সময় যে কোনো জায়গায় পড়ে মরে যেতে পারি, বলে দিয়ে যাই, মনে রাখবেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, শিরকি গুনাহ খালি করিস না, আর অন্য যে গুনাহ করিস আমি আল্লাহ মাফ করে দিতে পারি। যে কোনো ভালো কাজ দেইকা শিরকি গুনাহ করিস না। নির্বাচনের সময় নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা বলি, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। জীবনে স্লোগান দেন কি দেন নাই? কথা বলেন, সত্যি কথা বলেন, দেন না? বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে বোতল ভাইয়ের মার্কা, বোতল মার্কা, বোতল মার্কায় দিলে ভোট বোতল খাবে দেশের লোক। বোতল মানে গাঁজা, ইয়াবা, ফেন্সিলিন, হিরোইন, মদ। বোতল ভাইকে বহু ভোট দিয়েছি, যত বোতল ভাইরে ভোট দিয়েছি, বোতল ভাইরাই বড় অশান্তিতে। কতক্ষণ? বোতল ভাই নিজে জেলখানার ভিতরে অশান্তিতে আছে, তারে ভোট দিলে আমারে কি শান্তি দেবে? সে নিজের শান্তি তো নিজে খুঁজে পাচ্ছে না। নিজের ভাষা নিয়ে আমাবস্যা, আরবিটাকে ভাষায় কিভাবে চাঁদ উঠোবা, কোনোদিনও পারবা না। কথা ঠিক ঠিক না? কাজে আর দুনিয়ায় কোনোদিন এই স্লোগান দেব না। কোনো মার্কার পিছনে আমার স্লোগান হবে না যে ওই মার্কায় ভোট দিলে শান্তি পাবো। এটা শিরকি আকীদা। হ্যাঁ, দুই ব্যক্তিকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, মার্কা হবে 2টা। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কবেন না? কবেন না? কোরআন মার্কায় দিলে ভোট বসি বেজাল আছে, আর্ধেক হয়ে গেছে। আরে সাবধান, ভয় নাই, আমি কোনো রাজনীতি দল নিয়ে আসিনি, আমি আল্লাহ রসুলের দল নিয়ে আসি। সরমনের নামও কব না, জামাত ইসলামের নামও কব না, মামুন সাহেবের দলও কব না, আমলিগ নৌকো কোনো তাই কব না, দানের শেষ বিএনপি কিচ্ছু কব না। আমি বলবো কোরআন মার্কায় দিলে ভোট। এ ব্যাপারে যদি একমত না হন তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। কোরআন মার্কায় দিলে ভোট, কোরআন মার্কায় দিলে ভোট, হাদিস মার্কায় দিলে ভোট। কোরআন হাদিস যেখানে, আল্লাহ রসুল যেখানে, আল্লাহ রসুল নাই যেখানে, উলামায়ে কেরাম যেখানে,
আলেম নাই যেখানে নারায়ে তাকবীর। আল্লাহ পাক বলেন যদি শান্তি পাইতে চাও ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হও, আল্লাহকে ভোট দাও, আল্লাহকে ভোট দাও, ওয়াত্তাকাও আর আল্লাহকে ভয় পাও। খেয়াল করতে হবে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে ভয় পাও। আল্লাহ পাক বলেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, শান্তি দুইটা জিনিসের ভিতরে, এই দুইটা জিনিস আমি দেব। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সুজলা সুফলা হবে তোমার ফসল, পাট ফলবে 30 মণ বেগে 30 মণ বরাদ দে, পিএস ফলবে তোমার 100 মণ বরাদ দে, ইরিদান ফলবে 60 মণ বরাদ দে। এমন করে সব ফসল ফলবে, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত আসবে। ওমা ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে শান্তি আর রহমতের বরকতে সব দরজা খুলে দেব যদি তুমি ঈমানদার হওয়ার মুত্তাকিন হও। তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, বদিক তোমার মধ্যে পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে কোনো জায়গা থেকে ঘুষ খাইতে পারে? জোরে বলেন পারে? এই দুইটা মূলনীতি নিয়ে আমলিগ আলা আসুক, সব ভোট আমলিগরে দেব। দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সব ভোট বিএনপি রে দেব। দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক, সব ভোট তারে দেব। রাজনীতি নয় দোস্ত, রাজনীতি কেন করব না? কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না, কথা আপনি ঠিকই বলেছেন। আপনার পচা রাজনীতি মসজিদে হবে না, রাজনীতির ফিল্ড হলো মসজিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতীয় মসজিদ মসজিদে নববীর ইমাম ও খতিব উনি। আমরা চাই, মনে মনে চাই, হোক আমলিগের থেকে হোক বিএনপি থেকে, আমার হুজুরকে দল সব বাদ, মেম্বার হতে হবে ওই লোকটা যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে। চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে। কথা বলেন? আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা যেই লোকটা মডেল মসজিদের ইমাম খতিব হতে পারে। এমপি হবে ওই লোকটা যেই লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে। আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা যেই লোকটা বাইতুল মুকাররম মসজিদের ইমামতি খতিবগিরি করতে পারে। কতক্ষণ ঠিক না? এ জায়গা কর বাধা আছে, এ জায়গা কর দ্বিমত আছে। দোস্তরে ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর খতিব। সারা পৃথিবীর ভিতরে 3/2 রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই দিন গভর্নররা আসছে, যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি, এগুলো একটা প্রদেশ ছিল। প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে, সামনে গভর্নররা বসা, উনি বয়ান করতেছেন আনসিবু তুনসাবু। গভর্নররা, গভর্নররা আনসিবু তুনসাবু, ইনসাফ করবা ইনসাফ পাবা, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের বিচারের কাঠগড়ায় দাঁড়াবা না। তোমারে যারা ভোট দেশে সেই এলাকায় রাস্তা হবে, যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না। তোমারে যে মহল্লার লোকে ভোট দেশে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা, যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কার্ড কম দিবা। এরকম যদি প্রমাণিত হয় তাহলে আমি ওমর তোমার করদান উড়াইয়া দেব, বডির থেকে মাথাকে আলাদা করে দেব, সাবধান। এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়াই বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন সাহ ওমর, আপনি চুপ থাকেন। হযরত ওমর রে কয়, আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর কোন ওমর জানেন? যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে বাই ছাড়তে ছাড়তে পাত্তি পাত্তি পলায় ওমরের নাম শুনিয়া। আমি একটু তদবির সেই দিয়ে দিক দেখান। কেউ যদি রাত্রে স্বপ্নে খারাপ দেখেন, অনেক ভয়ভীতি দেখেন না, কোনো তাবিজি কাজ হবে না। আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে, আইন মিম র, এরপরে র দদ রাদিয়াল্লাহু, এইটুকু আঙ্গুল দিয়ে ভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন। আপনার বুকের উপরে এই যে ওমরের নকশা হয়েছে না, বাজে স্বপ্নে দেখালো শয়তান, বুকের উপরে ওইটুক দেহ বাই ছাড়তে ছাড়তে বলাবে, আর আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না। এই ওমরের সামনে আপনি চুপ থাকেন, ওমরের কাছে মিজা। এদিকে যে গভর্নররা সব সামনে বসে, সবাই ফিরে বসে, কিরি ওমরের এমন বক্তব্যের সামনে বাধা দেয়। হযরত বিশ্বে যদি আমি আবার ইনসাফের বক্তব্য না দিতে পারি তাহলে আর কে দিতে পারবে? তুই কে? ও লোক তো ধমকে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবীর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, খুব চালাক হুঁশিয়ার সাহাবী ছিলেন, যুবক মানুষ। উনি টের পাইছে ওই লোকটা কেন বলছে না রে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান, খলিফাতুল মুসলিমিন সেই হতে পারে
যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে। আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন, অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই, ওই লোকটা যেহেতু বাধা দিছে তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে, আজকে অভিযোগটা শুনি এখানে সমাধান করেন, নইলে আমি নবী পাকের কাছ থেকে শুনেছি 10 জন সাহাবা বিনা হিসেবে জান্নাতে যাবে, রোল নাম্বার 2 আপনার, বাকি 9 জন হাসতে হাসতে চলে যাবে, ওই লোক আপনাকে ময়দানে মাপসারে আটকায় ফেলবে। এই প্রশ্ন দিয়ে আপনি কোপরে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি, কিন্তু সেই দিন সাথীদের থেকে পিছিয়ে পড়ে যাবেন, আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন, জবাবটা এখনই দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথায় ওমর নরম হয়ে গেছে, বলতেছে বাবা আমার তো মেজাজ সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করো কি জন্য বললো। তখন হযরত আব্দুল্লাহ টের পাইয়ে ওই মজলিসের ভিতরের থেকে তারা আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন, তাতে অসুবিধা হতো না, কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত, তাই জুত করে নিয়ে সারছে। এই জন্য প্রশ্ন যেখানে সমাধান সেখানে হতে হবে। উনি বললেন ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো। কয় কি তোমার আব্বা গত শনিবারে রিলিফের কাপড় দেশে, যেই পিস কাপড় দেশে যে সাইজ, এক পিস কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না, যার কারণে দেখো মসজিদে নববীতে একজন মানুষের গায়ে শনিবারে কাপড়ের জামা আছে নাকি? নাই। অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা, তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা। নিশ্চয়ই উনি 2 পিস নেছে, আমাকে 1 পিস দিছে, নিজে 2 পিস নিয়ে জামা বানাইয়া আমাকে 1 পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ ঠিক আছে নাকি? হযরত আব্দুল্লাহ কয় আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আব্বা আমি আল্লাহর 3টে কসম খেয়ে বলি, খোদার কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী। নিজে 2 পিস কাপড় দিয়ে জামা বানাইয়া জনগণে 1 পিস দেবেন, আর ওই লোকটা প্রতিবাদ করলে তারে ধমক দিয়ে বসাই দেবেন, আমি সাক্ষী, জানিবার পার হয়ে যান। যে মানুষটা যত শক্ত ধরা পড়ে গেলে ওই মানুষটা ওইরকম নরম। যখন ধরাই দিয়েছে হযরত ওমর কান্না শুরু করছে, এমন কান্না কানতেছে, কথাই বলতে পারে বাবা তুমি বলো, জব তুমি দাও। তখন আব্দুল্লাহ বলতেছে ভাই গত শুক্রবারে আমার আব্বা এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, যে জামাটা গায়ে দিয়ে থাকি তোমার মনে আছে? হ্যাঁ তা আমার মনে আছে। বলো তো কেমন? 10টা তালি দেখছি আমি, সামনে 5খান তালি দেখছি খুতবা দেওয়ার সময়, পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি 5খান তালি, আমি 2 পাশে 2টা তালি চামড়া দিয়ে দেয়া দেখছি। আমি সেই সময় নামাজটা ভরেই কাঁদছি। আল্লাহ অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, 2/3 পৃথিবীর প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট 10টা তালিওয়ালা জামা গাইতে জুম্মা পড়ায়। আমি মনে মনে নিয়ত করছি আগামী আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব, প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেব। তো ব্যস্ততার কারণে পারিনি, কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আর দেব না। তখন আব্দুল্লাহ বলতেছে ভাই আল্লাহর কসম আমার আব্বা 2টে কাপড় দিয়েই জামা বানাইছে, তবে কেন বানাইলে একটু শুনবা বলে বলেন, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কয়েক আমার আব্বা গত শুক্রবারে যেই সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে, ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে, তুমি তো আমার আব্বার সন্তান না, তোমার মধ্যে যদি এত খারাপ লাগে আমার মধ্যে কেমন লাগতে পারে। আমি খবর পেয়েছি আজকে গভর্নররা এই জুমার নামাজ পড়তে আসবে, আব্বা তাদের সামনে বক্তব্য দেবে, গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে আর প্রেসিডেন্ট থাকবে ছেঁড়া জামায়। আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই। গত শনিবারে যে কাপড় আব্বা বন্টন করেছে সবাই 1 পিস দিয়েছে, আমার আব্বাও প্রেসিডেন্ট 1 পিস কাপড় পেয়েছে, আর আমি তার ছেলে আমি 1 পিস কাপড় পেয়েছি। আমার জামাটা একটু ভালো আছে বিদায় আমি সেই কাপড়ের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস এই 2 পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেই নাই। মজলিস কান্দে পাগল হয়ে গেছে, গভর্নররা সিজদায় পড়ে গেছে, সবাই কান্দে আর কান্দে। লোকটা দৌড়েছে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পা জড়ায় ধরে কাঁদতেছে, হযরত ওমর মাফ করে দেন। হযরত ওমর ওই লোকটারে জড়াইয়া ধরে মুখ কাণ্ডে ভিজাই ফেলাইছে চুমো দিয়া, কয় তুই আমারে বাঁচাইছিস। এই অভিযোগ যদি কিয়ামতের মাঠে করতি আমার ছেলে আব্দুল্লাহর মাধ্যমে জবাব দেওয়াই যাইতাম, কিন্তু বাকি 9 সাথীরা আগে জান্নাতে চলে যাইতো। আমি এই জবাজবি করতে করতে দেরি করে ফেলতাম। তোমাজ হিলে মুঝসে ইন্তেকাম বারোজে কিয়ামত না রखे ये काम खुदा पास मुझको रजालत ना हो বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নিতে হলে দুনিয়ার থেকে প্রতিশোধ নিয়ে হয়ে যাক, আখিরাতের জন্য এইটা রাখেন না। মেম্বার হইতে চান, বড় শখ আছে, চেয়ার পাবেন, পদমর্যাদা পাবেন, স্থানীয় মর্যাদা পাবেন,
পারবেন, জাতির হক কিভাবে আদায় করতে পারলে এটা খেয়াল রাখবেন। মেম্বার হবেন হক আদায় করার জন্য, চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের 3 বছরের ভিতরে আজীব 400 ঘটনা ঘটছে। এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেলি 2-3 বার যায়। একটা ঘরে মুস্তাকিল একটা ঘরে 3 বার যায়। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান, আমি আপনার সাথে যাব, ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখব। হযরত আবু বকর বললেন, ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি, সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি, তবে আমার জীবদ্দশায় আমার সাথেও যাবা না, আমি ছাড়া একাও কখনো ওই ঘরের দিকে উকি মারবা না। যতই বীর বাহাদুর হোক ওমর, খলিফাতুল মুসলিমের কথা তো মানতেই হবে। উনি ওই ঘরের মধ্যে যায়নি। তবে ওমর, আমার ইন্তেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায়, আমি তোমার ওসিয়ত করে গেলাম, তুমি সংসদে যাওয়ার আগে আগে যাবা ওই ঘরে, আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে নিবা, ওইটা সেরে তারপরে সংসদে যাবা। কিছুদিন পরে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। সকলের মজলিসে শুরার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল, মন্ত্রী পরিষদ, তাদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে যাইতেছে। মসজিদে নববী হলো সংসদ ভবন। কতক্ষণ মসজিদে নববী সংসদ ভবন, মসজিদে নববীতে রাজনীতি হয়। রওনা দিয়ে একটু আগাইয়া হঠাৎ করে মনের মধ্যে কামড় দিছে, আরে আবু বকর তো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল ওই ঘরের সম্পদ আগে দেখার, সংসদ ভবনে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে। এ সাথীরা তোমরা মসজিদে যাও, আমি আবু বকরের ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে। ঘরের ভিতরে ঢুকে যে দেখে এক আজীব ইলাহি কারখানা। অনেক বয়সী এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করে একেবারে নষ্টভ্রষ্ট হইয়া, বুড়ির চক্ষু অন্ধ, কানেও তেমন শোনে না, মুখের মধ্যে দাঁত নাই, মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, গালের এই লাগাম বেয়ে বেয়ে নাল পড়তেছে, ময়লা পড়তেছে। এভাবে বুড়ি হা করে চক্ষু বন্ধ করে বলতেছে, বাবা আবু বকর তুমি কখন আসবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, আমারে কখন খানা খাওয়াবা। হযরত ওমর যে ঢুকে দেখে আশ্চর্য, আরে কপাল, কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল, কি এসে পাইলাম। বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন, তোমরা থাকা আগে আমি অন্য কাজ করে আসি। বাসায় যে স্ত্রীকে বলছে, স্ত্রী একটা খেদমত আমাকে আবু বকর চাপাই দিয়ে গেছে, দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেশে, তার চাইতে কঠিন দায়িত্ব আবু বকর দিয়ে গেছে, দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও, নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো, খাবার দাও আমার কাছে, আমি খেদমত করে আসি। বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে, আমি আপনার সাথে যাব। কয় না, তুমি খলিফাতুল মুসলিমিন না, এ দায়িত্ব তোমার না, এ দায়িত্ব আমার। কিয়ামতে আল্লাহ পাক আমাকে বলবে, তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল, তুমি কি খেদমত করেছো, এই প্রশ্ন আমার হবে, তোমাকে হবে না, তুমি থাকো আমি যাই। হযরত ওমর খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বইলা প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে, আঙ্গুলের ছোঁয়া যখন লাগছে, সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ, অন্ধ বুড়ি দেখে না, হাত কান ধরে ফেলছে। হাত ধরে মুখটা বন্ধ করে বলে, বাবা তুমি মুখে খাবার দিবা না, আগে তুমি বলো তুমি কে, তোমার পরিচয় বলো তুমি কে। বুড়ি অন্ধ, বুড়ি দেখছে না আবু বকর না ওমর। হযরত ওমর বলে, বুড়ি আমি যে কেউ হই না কেন, তুমি খাবার খাও। কয় না, তুমি আগে বলো তোমার পরিচয় বলো তুমি কে। কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে। কয় যে না, এ সেই ব্যক্তি না, তোমার পরিচয় বলো। হযরত ওমর বলতেছে না, হযরত বুড়ি বলতেছে, আল্লাহর কসম সম্ভবত আমার আবু বকর দুনিয়ায় নাই। ও বুড়ি তুমি কিভাবে বুঝতে পারলে আবু বকর নাই? কয় আবু বকর আমাকে এভাবে খানা খাওয়ায় নাই। আবু বকর খানা নিয়ে এসে আগে আমার বেড বিছানা পরিষ্কার করে, আমার কাপড় চোপড় পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ কইরা এরপরে আবু বকর খানা খায়। প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে, এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বকর আমাকে জিব্বেই করে খানা খাওয়াইতো। আবু বকর জিব্বে আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো। হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বকর না। বলো আমার আবু বকর কেমন আছে? এমনিতেই আবু বকরের জ্বালায় ওমর পাগল হয়ে গেছে। আর বুড়ির এই বক্তব্য আবু বকর ওমর সহ্য করতে না পারে। বুড়ি তুমি আমার হাতের খাবার খাও, তোমার আবু বকর আর দুনিয়ায় নাই, তোমার আবু বকর চলে গেছে, আজকে ইন্তেকাল করেছে, এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে। পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি, আমার হাতের খানা খাও, তোমার আবু বকরের খানা আর পাবা না।
হযরত ওমরের মুখে কান্না কান্না কণ্ঠে এই বক্তব্য শুনে বুড়ি একটা চিৎকার মেরে স্টক করে জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হযরত ওমরের হাতের খানা আর খাই নাই, ওমরের খানা আর খাই নাই। আল্লাহু আকবার। বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বুড়িকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাকুম। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ, আবু বকরের মতো ভালো মানুষ, ওমরের মতো ভালো মানুষ, উসমানের মতো ভালো মানুষ, আলীর মতো ভালো মানুষ, খুলাফায়ে রাশিদিনের মতো যখন হবে ভালো মানুষ, কয় তাই কি আর কিয়ামতের আগে সম্ভব? কেন সম্ভব না? আফগানিস্তানে যান। কেন সম্ভব না? আফগানিস্তানে যান। যেই আফগানি মুল্লাদেরকে এতদিন তালেবান জঙ্গিবাদ করে গালি দিয়েছেন, যাদের বক্তব্যের সাথে সুর মিলে বক্তব্য দিয়েছেন, এখন যে দেখেন তারাই সেই তালেবানদের জুস খায়। তালেবানদেরকে আল্লাহ পাক এমন ফল ফুলে ফলে ভরা ভরা করে দিয়েছে, তাদের ডালিমের রস আমেরিকা এখন এক্সপোর্ট হচ্ছে। আমেরিকানরা এখন আফগানি জুস পাইলেও অন্য কোনো জুস খায় না। তাদের পার্লামেন্ট দেখলে মনে হয়, তাদের সংসদ ভবন দেখলে মনে হয় যেন এইটা খোলাফায়ে রাশিদিনের সংসদ। তাদের সদস্যদের দেখলে মনে হয় মাথায় তাদের এত বড় পাগড়ি, কি তাদের সুন্নতি চেহারা, কি তাদের জুব্বা। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায়, সুলতানসি মাদ্রাসায় 8 জন আসছিলেন আফগানি মুজাহিদ তবলিগ জামাত, 12 জন আসছে, 4 জন বাঙালি, 8 জন আফগানি। বিস্তারিত শুনলাম, তাদের দিকে তাকায় থাকতে মনে চায়, আমার মনে হয় বাংলাদেশের 100 পীরের চাইতে আফগানের একজন মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। পীর সাইজা খানকা জামাইয়া বইছে, তাকে মুরিদ বেচে খাও, মুরিদদের দিয়ে বইছে খাও জায়গায় বইছা। আর সে বেটারা কাফেরদের সাথে 40 বছর রাশিয়ান আর আমেরিকানদের সাথে যুদ্ধ করে আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। শতভাগ ইসলামী হুকুমত, জিনার বিচার হত্যা, জিনার বিচার যা শরীয়তে আছে 2 প্রকার। বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই টাইমে তো স্টেজের সময় ফোন দেয়, বয়ান করতেছি। আলেম মানুষের বোঝা উচিত। জিনার বিচার 2 প্রকার। অবিবাহিত হলে 100 কোড়া মিয়া তো ডালদা। আর বিবাহিত জিনা করে ধরা পড়লে পাথর মেরে শেষ করে দাও। হাজার মারা লাগবে না। বাংলার জমিনে যদি এমন 2টা বিচার করে, আমি কসম খেয়ে বলতে পারি আল্লাহর রহমতে জিনা বন্ধ হবে। কতক্ষণ? র‍্যাব, কুবরা, আর্মি, বিডিআর কোন আইন দিয়ে কিছু দিয়ে ঠেকাইতে পারবা না। আল্লাহু আকবার। ইফটিজিং আইন করছে, কি হয়েছে তাতে? ইফটিজিং এর একটা বিন্দু মাত্র বন্ধ হয় না। ইফটিজিং, ঠিক না? আরো ইফটিজিং বাড়ছে। সৌদি আরব গেছি, একজন কয় সিগারেট খা, ছাড়িয়ে দিছি, নিয়ত করছি আর খাবো না, কিন্তু জায়গায় জায়গায় লেখা দেখি যে মামনু তাৎকিন, ধূমপান নিষেধ। ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, ওই লেখা দেখলে এটা খাতি মনে কয়, যতক্ষণ অসহে না পড়ে। ইফটিজিং এর নাম করে দিয়ে পরে আরো ইফটিজিং করার শখ হয়। 14ই ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবস বলে ভ্যালেন্টাইন্স ডে, এই ডে বানাই দিয়ে দুনিয়ার নুচ্ছদের নুচ্ছমি করার পথ খুলে দিয়ে আবার ইফটিজিং আইন করে। বাংলাদেশের কোন যুবক, বিশেষ করে মুসলমানের সন্তান, আরে মুসলমান না কাফের সন্তানও এখনো পর্যন্ত এরা ধর্ষণ করে না, ধর্ষণ করার সাহস নাই। 100% পর্দানসীন একটা মেয়েকে নিয়ে অপহরণ করছে, ধর্ষণ করছে, এর একটা প্রমাণও দেখাতে পারবেন না। দর্শিত হয় কারা? আগান্দে বাগান্দে ঘুরে বেড়ায় যেগুলো, সেইগুলো। কতক্ষণ বট্ট ভুলে যাবা, পয়লা বৈশাখের পান্তা ইলিশ খাতে সারা রাত সেমরি মানুষ হয়, মিটি মানুষ হইয়া বটমূল দিয়ে ঘুরবি, সরোয়ার্দী উদ্যান দিয়ে, এই সমস্ত পার্কে পর্কে, কুয়াকাটা, কক্সবাজার, আর সে জায়গা দো পাইয়ে শিয়ালের অভাব আছে। শিয়ালে যদি ধরিয়ে নিয়ে যায়, মুরগিগুলোকে রাস্তায় ছাড়ো কে? কতক্ষণ? আল্লাহু আকবার। আরবি সাহিত্যের একটা কিতাবে একটা গল্প পড়েছিলাম, একটা বাস্তব গল্প, মানে বাস্তবের সাথে অভিনয় করা আর কি। এরকম হতেও পারে, নাও পারে। বাকি গল্পটা এরকম, এক যুবক, স্থানীয় ভালো দিনদার এক যুবক, আল্লাহওয়ালা, পাগড়ি পরে, পিসাবের মুরিদ, খুব দিনদার, ভালো ছেলে। এই যুবকের চেহারাও ভালো। একটা চরিত্রহীনা মহিলা এই যুবককে টার্গেট করছে, কোনোভাবে তারে ফুসলাতে পারে না, কথা বলার সুযোগ দেয় না যুবক। লাস্টে যাইয়া এই মহিলা যাইয়া কাজীর কাছে মামলা দিয়েছে, স্যার
অমক গ্রামের অমকের ছেলে অমক আমাকে ধর্ষণ করছে। যখন মহিলাই মামলা করছে তখন আসামিরে ধরিয়ে আনতে হবে না? তো পুলিশ পাঠাইছে, কাজী সাহেব দুইটা পুলিশ পাঠাইছে, যাই দেখে পুলিশে পাঠাইছে ধরিয়ে নিয়ে আসো। তো পুলিশ দুইজন যাইয়া ওই ছেলেটার কাছে খবর নিয়ে যে দেয় যে মাথায় পাগড়ি দেওয়া, গোল জুব্বা, মাথার উপর একটা রুমাল দিয়ে যায় নামাজের পর বসে ফজর বাদ তেরা সকালে তিলাওয়াত করতেছে একেবারে চাষ পর্যন্ত। পিছনে যাইয়া দাঁড়াইয়া ভয়তে থরথরায় কাঁপতেছে, এত বড় বুজুর্গ করে কিভাবে অ্যারেস্ট করব। পরে তিলাওয়াত শেষে পুলিশটা বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, স্যার কাজী স্যার একটু আপনাকে স্মরণ করছে, চলেন চলেন। কোরআন শরীফ বন্ধ করে তুইয়া পুলিশের সাথে চলে গেছে। যাওয়ার পরে ওই মহিলা তো বাদী মহিলা তো আছেই, তো সাহেবের পুলিশের ধরে নিয়ে কাজী সাহেবের জন্য দাঁড় করছে। কাজী সাহেব ওই মহিলারে বলতেছে, এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কাজী সাহেব আগাগুড়া দিয়ে না, হতে পারে না, এ ছেলের দ্বারা সম্ভব না। এখন ওই মহিলারে বলতেছে, তুমি ভালো রে কয় এই ছেলে? বলে হ্যাঁ এই ছেলে। কয় স্যার অত সুফি দেখলি কে, আকামের গুরু ধরাবে, পেছে ফেলাই দিতে বলে বিয়ে বসতে পারবে। এখন কাজী সাহেব বলছে, বাব তুমি কি এই মেয়ের সাথে ধর্ষণ করছো? মেয়েরে ধর্ষণ করছো? কয় স্যার ধর্ষণই তো চিনি না কি জিনিস, তো বুঝি না কি জিনিস। ওই মহিলা কয় তুমি বোঝো না, আকাম করার সময় ভালো বোঝো না, বুঝতেছ না। দুই দিকে তর্ক চলতেছে। এখন কাজী সাহেব বলতেছে দুইজনে কসম খাতি হবে। কি খাতি হবে? মহিলারে জিজ্ঞেস করছে তোমার সাক্ষী আছে? কয় স্যার আপনিও তো ভালো কাজের কাজী হয়েছেন, এ কাজে সাক্ষী থাকে নাকি? কয় যে তা সাক্ষীর হলে বিচার হবো কি দিয়ে? শরীয়তের বিচার তো ফাতুবি আর বাতি সোহাদা, 4 জন সাক্ষী আনতে হবে। কয় যে তাহলে তো বাংলাদেশে কোনো বিচারই হয় না, এ কাজে কোনো সাক্ষী খুঁজে পাওয়া যায়। কয় যদি সাক্ষী না দিতে পারো তাহলে কসম খাও, 5টা কসম, 4টে কসম এক কায়দায়, 5ম নম্বর কসম আলাদা কায়দায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই যুবক আমারে দর্শন করছে। আল খামিসাতু লানাতুল্লাহি আলাল কাযিবিন, কুরআন শরীফ শিখিয়ে দিয়েছে। 5 নম্বর বলবা আমি যদি মিথ্যে কথা বলি তাহলে আমার পর যেন আল্লাহর অভিশাপ পড়ে। বলার সাথে সাথে মহিলা টপ টপ করে কসম খেয়ে ফেলাইছে। এখন কাজী সাহেব বলে বাবা কি তো কসম খালো? স্যার কসম আমিও খেতে পারি। ও খাইছে কসম, আর কসমে কসমে সমান হয়ে গেছে। ওদিকে কে সাক্ষী নাই, বিচার কি করবে এখন? এখন তো বিচার কোনোদিন, বিচার তো এটা করতেই হবে। মামলা যখন দেশে, তখন কাজী সাহেব কৌশল করে দুইজনকে সরাই দিয়ে পরে মহিলাটা রেখে ঘরের ভিতরে ডেকে নিয়ে 5 টাকার একটা নতুন কাগজের টাকা ওর হাতের মধ্যে দেশে দিয়ে বলছে বাবা আমি এই টাকাটার নাম্বার টাম্বার সব রেখে দিলাম, মোনা তুই এই টাকাটা খুব যত্ন সহকারে নিয়ে যাও, ওই ছেলে যেন টের পায় না, তো খারাপ ছেলে, অত এমনি তো তোর পর আক্রমণ করছে, ফিরে বেড়ে টাকা পালিও নিয়ে যেতে পারে, খুব যত্ন সহকারে নিয়ে যা, চলে যা। আগামী মঙ্গলবারে যদি এই টাকাটারে হুবহু এইভাবে জমা দিতে পারিস তাহলে বিচার তোর পক্ষে, তুই যা বলছিস সেভাবে করা হবে। মেয়েটারে বিদায় দিয়ে পরে ওই হুজুরের দরবেশে ডেকে বলছে, দরবেশ যদি বাঁচতে হয়, বাঁচার জন্য তোমাকে একটা পরামর্শ দিই। ওই মেয়েটার কাছে 5টা টাকা আছে, ওই 5টা টাকা তুমি যেভাবে হোক তার কাছ থেকে আইনি আমার কাছে যদি দিতে পারো তাহলে বিচার তুমি বেঁচে যাবা, নইলে কিন্তু বাবা মায়ের খাওয়া লাগবে, কিন্তু উপায় নাই। এখন যুবক মানুষ যাই কি করবে, ও তো ওই মেয়েদের সাথে কথা বলার অভ্যাসটা, যে বলতেছে দৌড়ই যে কাছে আপা একটু দাঁড়ান, হ্যাঁ হুজুর কথা বলবি না, কথা হবে মঙ্গলবারে। কয় না আপা একটু দাঁড়ান, পায়ে ধরি দাঁড়ান, আপনার কাছে 5টা টাকা আছে, আমি 10 টাকা দিবানি, আপনি ওই 5টা টাকা আমার কাছে বেছেন। কয় যে 10 কোটি টাকা দিলেও হবে না। এইভাবে 200 টাকা পর্যন্ত সাথে কোনোভাবে 5টা বেশি নেই। এরপরে চেষ্টা করছে যে কোনোভাবে হাতেতে নিতে পারিনি, জোরাজুরি খানিক করছে, তো জোরাজুরি করতে করতে বাইরে আর বেরোয় নেই। আরো মহিলা তো দিন যায় আর মঙ্গলবার গনে, কবে মঙ্গলবার আসবে বিচার ঠিক মতো পাবো। মঙ্গলবার সকালবেলা মহিলা আগে আগে যে কোর্টে হাজির হয়ে গেছে টাইম মতো, এবার ওই দরবেশও গেছে। এবার যাওয়ার পরে দুইজন যখন সামাসামি হয়েছে, মহিলা যায় এক কাজীর টেবিলের পর ফেলে, এই নেন আপনার টাকা। কাজী সাহেব কে যে কি সেই টাকা? বলে হ্যাঁ সেই টাকা না, নাম্বার মিলে দেখেন, নাম্বারে মিলছে। তার টাকা সে টাকাতে এরকম কুড়ামুড়া হয়ে গেল কি করে? আমি তো নতুন টান টান টাকা দিলাম। বোঝেন না, আপনারা তো দরবেশে মোটা বিশ্বাস করেন, আমারও তো বিশ্বাস করেন না। ও কি একটু একটু খারাপ? ওই টাকা কেনার জন্য আমার 200 টাকা সাথছে, তাও আমি বেশি নেই। যখন বেশি নেই এরপরে আমার কাছ থেকে কাটিয়ে নেওয়ার জন্য কি জোরাজুরি করছে। তা কাজী সাহেব বলে পারে নাই নিতে, ও ও আমার কাছে টাকা নেবে, ওর বাবা আমার হাতে টাকা নিতে পারে। কাজী পুলিশে বান, ওই মহিলারে বান, বান কুকুমুড়া যে বান।
দাইয়ুস বেশ্যা কোথাকার বিয়াদব। যেই যুবক তোর হাতের টাকা দিতে পারে না, সেই যুবক তোর অত দূর যে দর্শন করলো কিভাবে? তোর অত দূর যে দর্শন করলো কি রে? হাতের টাকা হাতের থেকে নিতে পারে না, অত দূর যে দর্শন করে কিভাবে? শয়তান মহিলা বাঘ সামানিনা জালদা 80 ডুরা পিঠ ছুরিয়ে ফেলা দিয়েছে ভালো ইয়ে কতক্ষণ। যতদিন পর্যন্ত লাইনে ছিল সুবিধা ছিল অতদিন আকাম করিয়ে গেছে, যখন পেছে পড়িয়ে গেছে কম পড়িয়ে গেছে সেই দর্শন করছে। তোরে দর্শন করতে ভালো কোন জায়গা? তুই গেলি কা ধর্ষিতা হতে? মহিলারা যত বেপরদা বেহায়া ততই দেশে জিনা ব্যভিচার দর্শন বাড়তেছে। কথা বলেন। এই বিচার এই দর্শন থেকে উঠে আসার জন্য, দর্শন থেকে সমাজকে যদি রক্ষা করতে হয়, র্যাব করবে, আর্মি, পুলিশ, বিডিআর দিয়ে কিছু দিয়ে কোনো কাজ হবে না, কোনো আইন করে কাজ হবে না। একমাত্র লাগবে কোরআনী আইন বাস্তবায়ন করা। দেশকে যদি শান্তির আওতায় আনতে হয়, আফগানের মতো শান্তি যদি পাইতে চাও, তাহলে ঈমান আর তাকওয়া আল্লাহকে দান করো। কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে, নইলে দেশের ভিতরে শান্তি পাওয়া যাবে না। এটা আমলিগালারা করেন, আমরা সব ভোট আপনাদের দেব। বিএনপি আলারা করেন, সব ভোট আপনাকে দেব। জাতীয় পার্টি করেন, সব ভোট আপনাকে দেব। যদি কোরআন সুন্নাহ বাস্তবায়ন না করতে পারেন, তাহলে অনার্থক জাতিকে ধোঁকা দিয়ে আপনার পেট পূজা করার জন্য রাজনীতি করতে মাঠে আইসেন না। আপনার বুঝ বস্তা ভারী করার জন্য দেশকে খেয়ে ফেলেন না। চৌকা লাগে সামনে টাকা নিয়ে কানাডারে বিল্ডিং বানাই দেয়। বুঝেন নাই কথা? বিল্ডিং বানাইছে কোন জায়গা যাইয়া? কানাডা না? তা আমাকে চৌকালারা ভাত পাইনে টা পাইনে কানাডারে বিল্ডিং বানাই দেয়। কানাডা কয়, তার কানাডাই তো কয়। চৌকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানাই দেয়। যারা এই কাম করে এক দলরে দোষ দিয়ে লাভ নাই। কোন চাষি বা কম সিন্নি খাওয়ার জম কথা কন, সব চিনি। এখন লাগবে একমাত্র কোরআনী আইন। ঠিক কি ঠিক না? যদি আমলিগালার আসে, আমি হুজুরকে দলের নামে একবারও করছি না, কিন্তু এই কোরআন সুন্নাহ নিয়ে পতাকা নিয়ে আমলিগ আসুক, সব ভোট দিয়ে দেব। আমরা আছি, ঠিক কিনা? বিএনপি আসুক, আছি আমরা। আমাকে কোনো পদের দরকার নাই, আসতে হবে কোরআন সুন্নাহ নিয়ে। শান্তির কথা আল্লাহ বলছে দুইটা, ঈমান আর তাকওয়া। আর নবী বলছেন যে তোমরা যদি দুনিয়ারে শান্তি জান্নাত বানাইতে চাও, এক নম্বরে তোমাদের নেতারা হবে দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা বুজুর্গ। দুই নম্বরে ওয়াগনিয়াকুম সুমহাকুম, তোমাদের সমাজের ধনীরা হবে দানবীর। তারা যাকাত দেবে, টাকা দেবে, পয়সা দেবে, গরিব মিসকিন এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের দিকে লক্ষ্য রাখবে, মসজিদ মাদ্রাসাগুলো দান খয়রাত করবে। ওয়াগনিয়াকুম সুমহাকুম ওয়াউমুরুকুম শুরা বাইনাকুম, প্রত্যেকটা কাজ পরামর্শ সাপেক্ষে হবে। স্কুল চালাবা পরামর্শ করিয়া, কলেজ চালাবা পরামর্শ করে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটা পরামর্শ কমিটি থাকবে। হ্যাঁ, একে বলে উপদেষ্টা কমিটি, মুশির বলে, আরবিতে বলে মুশির। মাদ্রাসা একটা পরামর্শ কমিটি থাকবে, মসজিদের জন্য পরামর্শ কমিটি থাকবে। তবলিগ চলবে পরামর্শ সাপেক্ষে। একা একা মাতুব্বারি করতে যে সাত সাপ তবলিগের 12টা বাজাই দিচ্ছে। কতক্ষণ একা একা মাতুব্বারি করতে যায় সারা পৃথিবীর তবলিগের 2 ভাগ করে দিয়েছে। ও দোস্ত, যদি তবলিগের ভিতরে পরামর্শ জারি থাকে, মজলিসে শুরার মাধ্যমে তবলিগ চলতো, তাহলে এই দুনিয়া এত খুনোখুনি মারামারি হইতো না, ইজতেমা সুন্দর হইতো, টঙ্গীর ময়দান ভালো থাকতো, আলেম উলামার সাথে তাবলিগালাদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হইতো না। আমি হাজার হাজার মাহফিলের ভিতরে তশকিল করে হাজার হাজার সাধারণ পাবলিকরে তবলিগে পাঠাইছি। কিন্তু দোস্ত, এখন কথা বলতেই শরম লাগে। কয় যে হুজুর তবলিগ আপনাকে 2 দল, কোন দলে যাব? কোন দলে যাব? কোন মশওয়ারা থাকলে, পরামর্শ থাকলে এইটা হতো না। একক মাতুব্বারিতে চলে যাওয়ার কারণে এই ঝামেলা। নবী পাক বলেন, ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, এই 3টে যখন তোমাদের হবে, ফাজহারুল আরদে খায়রুম মিন বাতনিহা, দুনিয়াটা হবে তোমাদের শান্তির ঘর। পক্ষান্তরে ওয়াইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন নেতারা হবে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেনসিডিল, হিরোইনখোর, বেনামাজি, দাড়ি চাচা, সুদখোর, ঘুষখোর, ফাঁকিবাজ, মাগিবাজ, লম্পট, লুচ্চো, বদমায়েশ, এই সমস্ত যখন হবে, মারিং ম্যান হবে, টোন মারবে, মন মারবে, রাস্তা মারবে, খাল মারবে, বিজিএফ কার্ড মেরে খাবে, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেশি খাবে, ব্রিজের রড খেয়ে বেলায় দিয়ে তার মধ্যে কুঞ্চি ডুয়ে যাবে, কারেন্টের খাম্বা তার তোর সহ গিলে খেয়ে বেলায় দেবে, বাজারের পাকা পায়খানা গিলে খেয়ে ফেলবে। এইরকম যখন তোমাদের নেতা হবে, ও আগ্নিয়াও কুম্ভখালা, কুমার ধনী মানুষ যত কৃপণ হবে, ও উমুরুকুম ইলা নিসাইকুম, সংসার থেকে সংসদ পর্যন্ত মাতুব্বারি করবে বউরা।
এনে 100 টাকা দিতে গিয়ে যাই পকেটেতে বেরোয় থুয়ে দিছে, দেবেন না? কয় না, যদি নানটুর মা শোনে তাহলে আমারে বাড়ি উঠতে দেবে না রে। হ্যাঁ, নানটুর মার ভয়তে 100 টাকা দান করতে পারে না। কথা কয় টাকা, ঠিক না? কামাই হরেন আপনি ক্যাশিয়ার বানাইছেন বউরে, বউর কাছ থেকে না শুনে কোথাও কিছু করা যায় না। সংসারের মাতুব্বার বউ, ওয়ার্ডের মাতুব্বার বউ, ইউনিয়নের মাতুব্বার বউ, উপজেলার মাতুব্বার বউ, অফিস আদালতের মাতুব্বার বউ, একেবারে হাইকোর্ট পর্যন্ত সব জায়গা বউ, সংসদের মাথা পর্যন্ত সব জায়গা মহিলা। যখন তোমাদের অবস্থা এমন হবে, হুজুর কয় ফাবাতানুলার দেখাই রুমিন জাহরিয়া, দুনিয়া শান্তির আশা করো না, ইমানের সাথে মরতে পারো নাকি তাই দেখো। আল্লাহ পাক আমাদের শান্তির আসবাব জোগাড় করে দিক, সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। আমি কোন রাজনৈতিক দলরে খারাপ কইছি নাকি? হ্যাঁ কইছি খারাপ? কোন দলরে খারাপ কইছি নাকি? সব দলরে পেশ সংসার করছি, বরিশালের কাছে পেশ সংসার, পেশ সংসার করছি। কাজ হলো যে দলই এই দুইটা পতাকা নিয়ে আসবে আমরা তাদের সাথে আছি। কথা কোন ঠিক ঠিক না? বহুকাল ধরে দেখছি, একটা বার অন টেস্ট আল্লাহরে একটু ট্রাই করেন, আল্লাহরে ভোট দিলে আল্লাহ শান্তি দেবে আফগানে দেশে বলে শুনলাম, দেখি বাংলাদেশে একটা বার দেয় নাকি ওয়ান টেস্ট, একটা বার আল্লাহরে যদি আল্লাহ না পারে পরের বার কো জ্বালা তুমি পারো না, আমরা ফিরে জায়গায় চলে যাচ্ছি, নৌকালারা নৌকায় দাঁড়িয়েছে, সেলার দাঁড়িয়েছে, চলে তুমি ফেল, এই কয়ে সরি চলে যাবো। কথা কর না কেন? কিন্তু আল্লাহ ফেল করা যাত না। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ আমল করতে হবে। কি টান? আসেন সবাই আগে বসেন, এটা টান দিতে করছে। এক মাঠে 2 চাষ দিলে মাটি নষ্ট হয়ে যায়। হজে যার নিয়ত আছে আপনাদের? হ্যাঁ, কারা কারা হজে যাবেন? আমি যাবো ইনশাআল্লাহ, আমি রমজান উমরায় যাবো। যাবেন? আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ইনশাআল্লাহ। যারা হজে যাবেন পকেটে যদি 100 টাকা থাকে, হজ উপলক্ষে বুকিং দেন, দোয়া করবো আল্লাহ হজের জন্য 6 লাখ টাকা লাগবে, তুমি দিয়ে দিও। আছে পকেটে 100 টাকা? 100 টাকা করে থাকলে হজ বুকিং হিসেবে ছাত্ররা যাবে, ভিতরে যাও, যাও ছাত্ররা ভিতরে যাও, ভলেন্টিয়ার ছাত্ররা যারা আছে হজ উপলক্ষে 100 টাকা দেবেন, মাত্র 100 টাকা। আমি দোয়া করবো আল্লাহ এই 100 টাকার ওসিলায় হজ নসিব করো, আল্লাহ উমরা নসিব করো। এর জন্য যে টাকা লাগে ওই পিছন পাশতে আসতে হয় না, এই দিক দিয়ে যাইতে বিটারা দেহে টাকা রেডি করে আর দিতি, তাহলে নিতে থাকো। হ্যাঁ, এই যে হজের টাকা 100 টাকা। আছেন কেউ? হজের টাকা হজ উপলক্ষে হজ বুকিং 100, এই যে রেডি হয়ে গেছে। আল্লাহ তোমার যে বান্দারা আজকে 100 টাকা হজ উপলক্ষে দিচ্ছে, বড় মহাব্বতের সাথে হজের নিয়তে দিচ্ছে, তুমি তাদেরকে হজ্জখানায় কাবা নসিব করো, হজে যাওয়ার টাকা পয়সা জোগাড় করে দাও। সবাই বলেন আমিন। যাও যা, এই ওই চান্দু ওটা করস ধর, দুইজন দুই দিক যা, জামার করস নে অদরিষ্টে, এই করস ধর, করস পাত, দুইজন দুই দিক যা, জামার করস ধর, পায়জামা ছিড়া নাকি? এগো ভিতরে যাও, এই দেন টাকা দেন হজ উপলক্ষে 110, 20, 2, 5 যা আছে। আল্লাহ আমার কাছে 100 টাকা নেই যে তাই বলে আমি হজে যাবো না, আমার কাছে 10 টাকা দিয়ে দেন হজের টাকা, হজ উপলক্ষে 10, 20, 50। আজকের এই টাকার বিনিময়ে গভীর রাত্রে দোয়া করবো, আল্লাহ তাআলা হজ্জখানায় কাবা নসিব করবে, মক্কা মদিনা জিয়ারত নসিব করবে। সবাই বলে আমিন। দেন দেন দেন, তৌফিক অনুযায়ী। আর 100 টাকা দাবি করছি, থাকলে দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। এই যে দিক যাই, যে ডাকতেছে টাকার জন্য। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। 500, 1000 দিলি ফেরত দেব না, কিন্তু বাঙ্গাই দেওয়া হবে না। বসি দোয়া করে যাব ইনশাআল্লাহ। বসেন, দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। কালেকশন করে সব স্টেজে নিয়ে আসবা, দোকানের দিক যাবা না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ। হইছে? দোয়া করবেন কে? দোয়া আপনি করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়া মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, যা পারছি আলোচনা করে শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি,
মালিক তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, যত গুনার আলোচনা এখানে করেছি এগুলো আমরাই করে থাকি, কতবার যে তওবা করছি নফস আর শয়তানের কাছে হেরে যাই, আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব উস্তাদ শাগরেদ পীর মুর্শিদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা মনে জঙ্গলে যে যেখানে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। এলাকার যত কবরবাসী কবরে শুয়ে আছে সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। আয় আল্লাহ, সকলের কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আল্লাহ, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের সকলকে পরিপূর্ণ সুস্থতার সাথে, পরিপূর্ণ ইজ্জত সম্মানের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তওবা দান করো। আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও, শিফা দাও, সুস্থ করে দাও। সভাপতি সাহেব সহ আরো অনেকে দোয়া চেয়েছে আল্লাহ, সব রোগীদেরকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও। আয় আল্লাহ, লম্বা হায়াত চাই, দুনিয়ার ভোগ বিলাসের জন্য নয়। যে হায়াতটা চলে গেছে কোনো ইবাদত বন্দেগী ভালো করতে পারি নাই, তুমি আর একটু হায়াত দাও যাতে তোমার ইবাদত বন্দেগী পরিপূর্ণ করতে পারি। আয় রব্বুল আলামিন, প্রত্যেকের দিলের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও, অভাব অনটন তুমি দূর করে দাও। যারা মিথ্যা মালি মামলার জন্য মিথ্যা মালি মামলায় ভুগছে আয় আল্লাহ রব্বুল আলামিন, সকলের মিথ্যা মালি মামলা থেকে বের হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, অনার্থক হয়রানি থেকে তুমি সকলকে হেফাজত করো রব্বুল আলামিন। সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসা দিনিয়া কওমিয়া গুলো কবুল করে নাও। এ সকল মাদ্রাসার অভাব অনটন তুমি দূর করে দাও। আয় আল্লাহ, ইখলাসের সাথে মাদ্রাসাগুলো সামনের দিকে আগায় নেয়ার তৌফিক দাও। খাস করে এই গুনশি মাদ্রাসা তুমি কবুল করে নাও। মাদ্রাসার সব অভাব অনটন দূর করে দাও। তোমার বান্দারা অনেক টাকা দিয়ে, পয়সা দিয়ে, পিএস দিয়ে, ধান দিয়ে ইত্যাদি দিয়ে সাহায্য করলেন, চাউল ডাউল দিয়ে। রব্বুল আলামিন, দানকারীদেরকে তুমি কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, সবাইকে দুনিয়ায় বেঁচে থাকতে কমপক্ষে একবার হলেও মক্কা মদিনার মাদ্রাসা হজের নিয়তে যে দেখার তৌফিক দাও। আয় রব্বুল আলামিন, জীবনে একটা বার হলেও হজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করো। যারা গিয়েছি তাদের বারবার যার তৌফিক দান করো। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটির সদস্যদেরকে কবুল করে নাও। মা বোনরা চাউল ডাউল দিয়ে, মুষ্টি চাউল দিয়ে ইত্যাদি ভাবে ছাত্রদের লজিংরিকে ভাত খাওয়াইয়া খেদমত করে, নিজের সন্তানদেরকে এক মুঠ কম খাওয়াইয়া তোমার কোরআনের মেহমানদের খেদমত করে। ও আল্লাহ, এর ওসিলায় তাদেরকে মহিলা আনসার সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। আয় রব্বুল আলামিন, সকলের দিলের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করো। মরণের সময় জবানে কলেমা তয়বা নসিব করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সারা বাংলাদেশ ভরে মুনাজাত করে বেড়াই, শিয়াই দিয়া লাগে। ও শিয়ালিয়ারা যেটা কয় সেটা ভুলে যেতে, বুড়ো হয়ে গেছে, বাতাসে টের পায় না।